যেমন তালিমের কাজ এখানে হচ্ছে, এই মাদ্রাসায় তাজকিয়ার কাজও হওয়া দরকার। ছোটকাল থেকে ছেলেদের ভিতরে এই লাইনের মেহনত হওয়া জরুরি। ঠিক এমনিভাবে দাওয়াতের কাজও মাদ্রাসায় হওয়া দরকার। যেহেতু মাদ্রাসা হলো আমাদের একটা জামে প্রতিষ্ঠান, মাদ্রাসা হলো আমাদের একটা কি, এখান থেকেই আপনার তবলিগের মুবাল্লিগ তৈরি হবে, এখান থেকে খানকার লোক তৈরি হবে, এখান থেকেই আপনার তার কি বলে বড় আলেম তৈরি হবে। মাদ্রাসা হলো আমাদের সব প্রতিষ্ঠানের হলো মা, মাদ্রাসা হলো আমাদের সব প্রতিষ্ঠানের কি, এখান থেকে দায়ী তৈরি হবে, আবার এখান থেকেই আমাদের তাজকিয়ার লাইনের লোক তৈরি হবে, এখান থেকে আবার আমাদের কি বলে তালিমের লাইনের লোক তৈরি হবে। যারা তালিমের লাইনে জওক রাখেন ওনারা মাদ্রাসায় পড়ান, ওদেরকে খুশুসি ওদের পিছনে আপনি মেহনত করবেন যে এরা যাতে যে মাদ্রাসার কিতাবগুলি মজবুতির সাথে পড়তে পারে। الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون وقال تعالى كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون صدق الله العظيم محترم উলামায়ে কেরাম, দাওয়াত নবীর তিনটা কাজের অন্যতম কাজ। প্রত্যেকটা নবীর কাজ হলো তিনটা। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, এক নম্বর কাজ হল ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল। এই আয়াত কোরআন শরীফে আরও অনেক জায়গায় আছে, কামা আরসালনা ফিকুম রাসূলান ইয়াতলু আলাইহিম আয়াত, এভাবে আছে, আরও অনেক আয়াত আছে এই একই বিষয়ের উপরে। তিনটা কাজ হলো নবুয়তি মেহনত, তিনটা কাজ হলো, এই তিনটা কাজ একত্রিত হলে নবুয়তি কাজ মুকাম্মাল হয়। কেউ যদি দাওয়াতের কাজ করে, তাজকিয়ার কাজ না করে, তো নবুয়তি কাজের একটা কাজ উনি করলেন, এটা বলা যাবে না এটাই একমাত্র কাজ। আবার কেউ যদি তাজকিয়ার কাজ করেন, বাকি দুটো কাজ না করেন, তাহলে উনি নবুয়তের একটা কাজ করলেন, বাকি কাজগুলি উনি করতে পারলেন না, তো এটা হলো নবুয়তের কাজ মোকাম্মাল হলো না। বাকি উনি একটা কাজ করছেন, এটা বিশাল বড় কাজ। আবার তালিম হলো নবুয়তি কাজের একটা গুরুত্বপূর্ণ কাজ। তো তিনোটা কাজ মিলে হলো নবুয়তি কাজ, আর তিনোটা হলো আলাদা আলাদা নবুয়তি কাজের অংশ। বাকি তিনোটা কাজ এমন যার জন্য 3 লক্ষ মানুষ করলেও শেষ হবে না। দাওয়াতের কাজ যদি লক্ষ লক্ষ মানুষও করে, নবুয়তি একটা কাজ স্বতন্ত্র মুস্তাকিল, এমন একটা কাজ এর জন্য লক্ষ লক্ষ মানুষ করেও এই কাজটা কি করা যাবে না, এর তাকাজায় দাওয়াতের কাজ পূরণ করা সম্ভব হবে না। এমনিভাবে তাজকিয়ার যে কাজ, সেই কাজটা এত বড় কাজ যার জন্য বড় বড় আইম্মা চলে গেছে, হাসানুল বসরির মতো মানুষ চলে গিয়েছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল গিয়েছেন রহমতুল্লাহি আলাইহি, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, ইমাম গাজালি, বড় বড় আইম্মা, মানে কত বড় বড় আইম্মা, আমরা কল্পনাও করতে পারবো না যে কত বড় বড় আইম্মা। কিন্তু জীবনে ওনারা তাজকিয়ার কাজটার পিছনে এই পরিমাণ সময় দিয়েছেন, মালিক ইবনে দিনার থেকে নিয়ে জুনাইদ বাগদাদি থেকে নিয়ে বড় বড় শিবলি রহমতুল্লাহ আলাইহি, সবই হলো এই লাইনের বড় বড় আইম্মা। আবার ইনারা বড় বড় দায়ীও ছিলেন, আবার বড় বড় আলেমও ছিলেন। মানে এমন নয় যে যারা তাজকিয়ার লাইনে কাজ করেছেন ওনারা কোনো বড় আলেম ছিলেন না, এলেমের লাইনে দিকপাল বড় বড় আলেম, কিন্তু তালিমের পরিবর্তে, দর্শে তাদরিসের পরিবর্তে ওনারা এই তাজকিয়ার লাইনে কাজ করাটাকে কাজের ময়দান বানিয়েছে। ইমাম গাজালি রহমতুল্লাহ দর্শে তাদরিসের কাজই করতেন। বাগদাদ নিজামিয়া মাদ্রাসা কিন্তু দুটো ছিল, একটা হলো বাগদাদ নিজামিয়া, একটা নিশাপুরি নিজামিয়া, দুটো নিজামিয়া ছিল একই নামের, ইতিহাসে আজব জিনিস আর কি, দুটোটা আর একই নামের মাদ্রাসা। তো বাগদাদের নিজামিয়াতে পড়াতেন, বড় ইমাম ছিলেন, ও দেশের খলিফার পরে সবচেয়ে বড় মর্যাদা ছিল ওনার। দর্শ তাদরিজের উনি ময়দানে এত বড় উস্তাদ ছিলেন। কিন্তু এক পর্যায়ে উনি চিন্তা করলেন, আমি যা কাজ করছি, এখলাসের কথা যখন ভাবলেন, তখন দেখলেন যে শোহরত তলব করা আর যশ আর খ্যাতি এই হলো কাজের শেষ,
তা আমি তো ফাইন্নি আলা শাফা হুফরাতি মিনান নার, তাহলে তো এখন আমার এটা তো তালাফি হওয়া দরকার। পরে উনি এই সব ছেড়ে দিয়ে লম্বা ঘটনা, আল মুনকিদু মিনাদ দাল, ওনার কিতাব আছে, মুখতারাত মিন আদাবিল আরবের ভিতরে ওই যে কি বলে ফি সাআদাতি ওয়াল ইয়াকিন, এর ভিতরে এই অংশটা লিখেছেন। উনি এই সব দর্শ তাজিদ ছেড়িয়ে দিয়ে চলে যান, লম্বা সময় এতেকাফ করেন, আল্লাহকে পাওয়ার চেষ্টা করেন, শেষ পর্যন্ত সৌভাগ্য উনি পেয়ে যান, আবার ফিরে আসেন। খুব সংক্ষিপ্ত পরিসরে দর্শ তাদরিসের কাজ উনি করেছেন। বড় ইমাম ছিলেন, বড় আলিম ছিলেন, কিন্তু জীবনের একটা পর্যায়ে এসে আত্মশুদ্ধির এই মেহনতটাকে নিজের মেহনতের একটা বড় ময়দান বানিয়েছে। এইভাবে যত বড় বড় আলেম যারা এই লাইনে কাজ করেছেন, ওনারা সবাই বড় আলেম। আবার যারা বড় বড় আইম্মা ছিলেন এলেমের লাইনে, ওনারা হয়তো দর্শ তাদরিসের লাইনে বহুত বড় ইমাম, তাজকিয়ার লাইনে খুশুসি ওইভাবে মেহনত করতে পারে না, তার মানে ওনারা তাজকিয়ার লাইনে দুর্বল ছিলেন না। ওনারা ইমাম আহমদ ইবনে হাম্বল তাজকিয়ার লাইনে ইমাম, কিন্তু এইটার কি উনি ময়দান বানান নাই। ফিকহ এবং হাদিসের মেহনতকে উনি ওনার ময়দান বানিয়েছেন কাজের। ঠিক এমনিভাবে দিনের প্রচার প্রসার এবং জেহাদের লাইনে বড় বড় ইমাম মানে এরা গিয়েছেন, যারা এই লাইনে বহুত মেহনত করেছেন, কিন্তু ওনারা তাজকিয়ার লাইনেও বড় ছিলেন, আবার এলেমের লাইনেও কি ছিলেন, বড় ছিলেন। কিন্তু দিনের এই তাকাজাটা বড় মনে করুন এইদিকে গিয়েছেন। ওনাদের ভেতরটা জামেইয়ত ছিল। কিন্তু পরবর্তী যুগে মানুষের মেধা দুর্বল হয়ে যায়, যোগ্যতা দুর্বল হয়ে যায়, হালাত আর পরিস্থিতি এমন আসে যে এই ধরনের জামে শখসিয়ত আর তৈরি হতো না। তখন হয়তো একজন এলেমের লাইনে বড় হলে তাজকিয়ার লাইনে দুর্বল হয়ে যেত, আর এক লাইনে দুর্বল। এটা আপনি মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ যে জীবনী সৈয়দ আবুল হাসান নদভীর লেখা মাওলানা ইলিয়াস और उनकी दीनी दावत, এর ভিতরে সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ যে ভূমিকার ভিতরে বহুত সুন্দর করে কথাটা লিখেছেন। প্রত্যেক আলেম এই কথা এটা পড়ে ফেলেন। বাংলায় অনুবাদ আছে, মাওলানা আবু তাহির মিসবাহ সাহেবের অনুবাদ, মাওলানা মহিউদ্দিন খান সাহেব হুজুরের অনুবাদ, আপনারা বাংলাটাই পড়ে ফেলেন, খুব সুন্দর করে লিখেছেন। হযরত মাওলানা নেনামুল হাসান সাহেব রহমতুল্লাহি আলাইহি বলতেন যে রসুলের যুগে লম্বা সময় তালিম কি বলে দাওয়াত, তালিম, তাজকিয়া তিনোটা কাজ মসজিদ কেন্দ্রিক হতো। মসজিদে মারকাজ ছিল, বড় মুহাদ্দিস মসজিদে হাদিস পড়াচ্ছেন, বড় কি বলে আরে ইমাম তাজকিয়ার লাইনে মসজিদে, সব মসজিদে ছিল। কিন্তু পরবর্তীতে দাওয়াত চলে গেছে ওয়াজের মাহফিলে। দাওয়াত চলে গেছে কোথায়? ওয়াজের মাহফিলে। আর তাজকিয়ার মেহনত চলে গেছে খানকায়, আর তালিমের মেহনত চলে গেছে মাদ্রাসায়। মসজিদ খালি পড়ে আছে, উম্মতের মসজিদ খালি। বাইতুল মুকাররম জুমার নামাজ ছাড়া 7 তলা মসজিদ ব্যবহারে কোনো দিন 5 ওয়াক্ত নামাজের পর আর কোনো এই কাজ আছে তার? বড় বড় মসজিদ বলে মহল্লা ঘাটে বড় বড় মসজিদ শানদার, কিন্তু 5 ওয়াক্ত নামাজের বাইরে সেখানে আর কি অ্যাক্টিভিটিস বা নেশাতা, তার কি কর্মতৎপরতা সেখানে আছে? তো এত বড় বড় মসজিদ, এত পয়সা খরচ, 5-6 তলা করে মসজিদ বানানো হয়েছে, এইভাবে খালি পড়ে থাকবে? এই মসজিদগুলি যদি মাদ্রাসা হতো, এইগুলি যদি খানকা হতো, তাহলে সাধারণ জনগণ দাওরা হাদিসের সবক হচ্ছে, নামাজের আধা ঘন্টা আগে যারা আসে বসে যেত। মসজিদে তো সবাই আসতে পারে, কিন্তু আপনার মাদ্রাসায় তো সবাই আসতে পারবে না, ভর্তি হওয়া লাগবে ছাত্র হিসাবে। তারপরে হলো আপনার এখানে ফর্ম ফিল করতে হবে। আপনি এত বছর সময় নিয়ে আসেন, এই তালিমে তো লোক বসতে পারবে না। কিন্তু মুহাদ্দিস সাহেব যদি মসজিদে তালিম সবক পড়াতেন, হাটাজারি মাঝে কারা কারা পড়েছেন, যারা হাটাজারি পড়েছেন তারা দেখেছেন, হাটাজারি মাঝে 2 তলার বারান্দায় উপরে সব জায়গায় দর্শ হতো। আর সাধারণ লোকজন ওই নামাজের আগে যারা নামাজ পড়তে আসে আধা ঘন্টাকে 14 বসে বসে হাদিস শুনছে, হুজুর পড়াচ্ছেন আর ওনারা শুনছেন। ওনারা হয়তো বড় আলেম হবে না, কিন্তু ওই যে দর্শে তো শরীক হওয়ার সুযোগটা তো হচ্ছে। কিন্তু হাদিসের দর্শে দারুল হাদিসে যেহেতু তারা আপনারা বুঝতে পারবেন না। এ ভাই আপনি কে? বলে আমি তো মহল্লার মুসলিম। এখানে কেন? বলে একটু হুজুর এখানে বুঝবে। আরে ভাই আপনি আলেম মানুষ, এটার ইমাম বুখারীর এই তরজমাতুল বাবের কি বুঝবেন আপনি? ইমাম বুখারীর তরজমাতুল বাবের আপনি কি বুঝবেন? এই জায়গায় আপনি আসলে হতো, কিন্তু মসজিদে আসলে তো সমস্যা নেই, মসজিদে এসে মুসল্লি ভাই নামাজ পড়বো। তারপরে যদি কোনো বুজুর্গ তাজকিয়ার লাইনের বয়ান যদি মসজিদে করতেন, তো ভাই আম মসজিদ, আম বয়ান সবাই এখানে বসতে পারত। কিন্তু এখন খানকায় গেলে খুশুসি পীরের হাতে মুরিদ হতে হয়, একটা সিস্টেমের ভিতরে আসতে হয়। লেখা আছে ভাই খানকায় কেউ আসলে তার খানকার জিম্মাদারের কাছে অনুমতি নিয়ে আসবেন। অনেক ধরনের একটা বাধ্যবাধকতা আছে না?
তো সবাই তো আমভাবে তার ওই জায়গায় যেতে পারছে না। মসজিদ কেন্দ্রিক যখন এই তিনোটা কাজ ছিল, সেই সময় উম্মতের ভিতরে জোড় মিলও ভালো ছিল, তারপরে জামেয়াতও ছিল উম্মতের ভিতরে। কিন্তু যখন দাওয়াত চলে গেছে তো ওয়াজের মাহফিলে, তারপরে হলো তালিম চলে গেছে মাদ্রাসায়, তার তাজকিয়া চলে গেছে খানকায়, আর মসজিদ আছে কান্নাকাটির ভিতরে, মসজিদ আছে কান্নাকাটির ভিতরে। তো হজরত मौलाना इनामुल हसन साहब रहमतुल्लाहि अलैह बोलते हैं कि भाई हमारी मेहनत का मिन जुमला मकासिद में से ये मकसद है कि उम्मत फिर मस्जिद की तरफ आ जाए। तालीम व मस्जिदे হোক, তাজকিয়া ও মসজিদে হোক, দাওয়াতের মার্কাজও কি হোক, আল্লাহর ঘর মসজিদ হোক, এখান থেকে সব হোক। তাবলিগের সব মানে মুনতাশির আজজা, পা একদিকে হাত একদিকে আরেকটা আরেক দিকে, কোলেগুলিকে সব এক জায়গায় করা তবলিগের কাজের মাকসাদের একটা মাকসাদ। বড় এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন। এটা হাজি আব্দুল মুকিত সাহেব রহমতুল্লাহি আলার নোটবুকে লেখা আছে, নোট। উনি আমাদের মাঝে মাঝে পুড়ি পুড়ি শোনাত, ওনার একটা খাতা আছে, ডায়েরি আছে, আমি একটু ফটোকপি নেব ইনশাল্লাহ। এইসব তজরবার কথা ওখানে লেখা আছে। এই জন্য দাওয়াতের কাজ তিনটা কাজ বললাম, নবুতি কাজ। কয়টা কাজ? তিনটা কাজ। একটা হলো তাবলিগ, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়াদাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াইদ। তারপরে হলো ওই যে সূরা ফুরকানের আয়াত, আর বলেন না কোরআন শরীফ দিয়ে ভয় দেখান কি, যাই হোক কোরআন শরীফে দিয়ে দাওয়াত দেওয়ার কথা আছে, সূরা ফুরকানের আয়াত। সেখানে দাওয়াত দেওয়া হলো এই উম্মতের একটা মজমুইভাবে একটা হলো জাতীয় ফরজ। মজমুইভাবে পুরা উম্মতের, যেমন জানাজা ফরজ, জানাজা কি একদম ফরজে আইন, জানাজা কি ফরজে আইন, কিন্তু সেটা কেফায়া এই হিসাবে কিছু লোক আদায় করলে জানাজাটা কি আদায় হয়ে যাবে। নামাজের মতো না যে শতভাগ মানুষের নামাজ পড়তে হবে, কিন্তু নামাজের মতোই জানাজার নামাজ নামাজের মতোই একটা ফরজ, কিন্তু সেটা হয়তো সবার আদায় করা জরুরি না, এই হিসাবে এটাকে কেফায়া বলা হয়েছে। এরকম দাওয়াত আর তাবলিগের কাজও হলো উম্মার জন্য, এটা হলো ওয়াজিব এবং ফরজ, এটা একটা কেফায়া। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর, একটা জামাত যদি এই কাজটার জন্য এমন তৈরি হয় কেফায়া পরিমাণ, তাহলে পরে এই দাওয়াতের কাজটা তালিমের ময়দানে যারা কাজ করছে তাদের থেকে সাকিত হয়ে যাবে, তাজকিয়ার ময়দানে যারা কাজ করছেন তাদের থেকে কি সাকিত হয়ে যাবে। আপনি এমদাদুল আহকাম পড়বেন, হজরত কি বল জাফর আহমদ উসমানী সাহেব রহমতুল্লাহ আলাইহি, থানভী রহমতুল্লাহ ভাগনা এবং ওনার, ওর ভিতরে আসলে আমি কিছু কিছু ইফতার পড়া শুরু করেছি আমার ছেলের কাছে। মুফতি আব্দুল মালিক সবুজুরের মাদ্রাসায় পড়ে আমার ছেলে, তো এখন এই ছুটির ভিতরে আসে তো বাসায়, তা আমি ওর পড়া শুনি আর ও আবার আমারে পড়াই বলে, আর আমি ওগুলি তুমি দৈনিক একটা সময় আমার বলে এই ওসিলা যদি কিছু এলেম হয়ে যায়, আমার ছেলের কাছ থেকে শিখে নিলাম কিছু। তো এমদাদুল আহকাম পড়লাম, ওর ভিতরে লিখেছে তাজকিয়া যেটা, সেটাও হলো বকদরে জরুরত শতভাগ মুসলমানের জন্য শিক্ষা করা ফরজে আইন। থানভী রহমতুল্লাহ লিখেছেন এটা। তাজকিয়া যেটা একটা পর্যায়ে, যেমন একটা পর্যায়ের এলিম শিক্ষা করা, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, ওরকমভাবে একটা পর্যায়ে তালিম হাসিল, কি বলে তাজকিয়া হাসিল করাও সমস্ত মুসলমানের জন্য কি ফরজে আইন। এর চেয়ে বেশি মানে এই লাইনের ইমাম হওয়া, বিশেষজ্ঞ হওয়া, ডাক্তারির পর্যায়ে শিক্ষা করা, সেটা হলো ফরজে কেফায়া। পুরো এলাকার ভিতরে একজন যদি এমন শাইখের তরিকত মজবুত থাকে, ইলমওয়ালা, এই লাইনের মজবুত একজন, যার কাছে এই লাইনের সমস্যার সমাধানের জন্য গেলে হালাত বললো, একটা চিকিৎসা দিলেন, যথেষ্ট। যেমন মুফতি, আপনার এলাকায় যদি হযরত ইমামে শাহ ওয়ালিউল্লাহ রহমতুল্লাহ বলেছেন, কি বলে প্রত্যেক মহল্লায় একজন বড় ফকি হওয়া ফরজে আইন, প্রত্যেক মহল্লায় একজন বড় ফকি হওয়া ফরজে আইন। এটা হলো থানভী রহমতুল্লাহ লিখেছেন ওনার কিতাবে, যে এটা যদি না থাকে তাহলে উম্মার জন্য ফরজ, এটা সবাই মিলে এমন একজন আলেম নিজেরা পয়দা করতে হবে, আর না হলে কোন এলাকা থেকে একজন বড় আলেম একজনকে এই এলাকায় আনতে হবে, যখন যে মাসলা উম্মতের দরকার সেই মাসলা জিজ্ঞেস করলে যাতে ওই জায়গাতে সমাধান পাওয়া যায়। এরকম ভাব একটা পর্যায়ের এলমে কি বলে তাসাব্বুব বা কি বলে তাজকিয়ার এলিম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ, কিন্তু এর চেয়ে বেশি শিক্ষা করা এটা হলো 2-4 জনের জন্য হলো ফরজ, ওনাদের জন্য আইন ফরজে আইন, অন্যদের জন্য কেফায়া, কিন্তু ওনাদের জন্য কি 5টা লোকের জন্য, 2টা লোকের জন্য কি ফরজ শিখতে হবে, একজন থাকতে হবে এরকম, যাতে এই লাইনে কোনো সমস্যা হলে মোরাজা করলে গেলে যাতে আমরা সমাধান পেয়ে যাই। আমি দেখলাম এই তাজকিয়ার লাইনের মেহনত আপনারা কিছু শুরু করেন এলাকায়,
এক একজন মসজিদে কিছু নর্মাল কাজ আছে এবং খুব বরকতের কাজ। আপনার মাদ্রাসায় বরকত হবে, আপনার এলেমে বরকত হবে, আপনার খোদ নিজের আমলে বরকত হবে। আপনি এই কাজগুলি শুরু করেন। কোন একজন আল্লাহওয়ালা যারা আছে এই সময় মাহমুদুল হাসান সাহেব হুজুর আছেন, দালকানগরে হজরত আছেন, যারা আছেন সম্পর্ক করেন, করে কাজগুলি করেন। আমি একটু আগে বললাম যে প্রত্যেকটা মাদ্রাসায় প্রত্যেকটা কাজ হওয়া দরকার। যেমন তালিমের কাজ এখানে হচ্ছে, এই মাদ্রাসায় তাজকিয়ার কাজও হওয়া দরকার। ছোটকাল থেকে ছেলেদের ভিতরে এই লাইনের মেহনত হওয়া জরুরি। ঠিক এমনিভাবে দাওয়াতের কাজও মাদ্রাসায় হওয়া দরকার। যেহেতু মাদ্রাসা হলো আমাদের একটা জামে প্রতিষ্ঠান, মাদ্রাসা হলো আমাদের একটা কি, এখান থেকেই আপনার তবলিগের মুবাল্লিগ তৈরি হবে, এখান থেকে খানকার লোক তৈরি হবে, এখান থেকেই আপনার তার কি বলে বড় আলেম তৈরি হবে। মাদ্রাসা হলো আমাদের সব প্রতিষ্ঠানের হলো মা, মাদ্রাসা হলো আমাদের সব প্রতিষ্ঠানের কি, এখান থেকে দায়ী তৈরি হবে। আবার এখান থেকেই আমাদের তাজকিয়ার লাইনের লোক তৈরি হবে, এখান থেকে আবার আমাদের কি বলে তালিমের লাইনের লোক তৈরি হবে। যারা তালিমের লাইনে জওক রাখেন, ওনারা মাদ্রাসায় পড়ান, ওদেরকে খুশুসি ওদের পিছনে আপনি মেহনত করবেন যে এরা যাতে যে মাদ্রাসার কিতাবগুলি মজবুতির সাথে পড়তে পারে, তারা যাতে উস্তাদ হিসাবে কামিয়াব হন। আপনার 10টা ছেলে আপনার এটা দেখেন, এই কথায় কথা এসে যায়, মানে আমার মাঝে এত হাজার রকমের কথা মাথায় থাকে যে কোন দিক থেকে কোন দিকে চলে যায়। ইউরোপ আমেরিকা যেটা করে সেটা হলো একটা শিক্ষা প্রতিষ্ঠানে দেখে তালেবে ইলমদের জওক, কার জওক কোন দিকে। আপনার এখানে 100টা ছাত্র আছে, জবরদস্ত একজনকে মুফতি বানাবেন, সে বলে না ওইদিকে আমার মন চলে না। কিন্তু আপনার মনে এমন একটা মেধাবী ছেলে মুফতি হবে না, আমি একটা মুফতি কি হবে তাহলে, জোর করে দরকার নেই। বল তোমার কোন লাইনে তোমার বলো, বলতো আমার আরবি ভাষা সাহিত্যটা খুব ভালো লাগে। বল তাহলে ভাষা সাহিত্যের ভালো মাদ্রাসা বাংলাদেশে কোথায় আছে? আপনার মানে কোনো সংকীর্ণতা না করে এর যেহেতু এইদিকে জওক আছে, সেখানে আপনি নিজে যে ভর্তি করে দিয়ে আসেন আপনার সন্তান। একজন ছেলে তার ফেকের দিকে তার জওক বেশি, ওই ছেলেটাকে আপনি এখানে ভালো করে পড়ান, ফেকের মাদ্রাসা কোথায় ভালো আছে ওখানে তাকে আপনি দেন। একটা ছেলে খুব সুন্দর কেরাত পড়ে, কোরআন শরীফে তার জওক ভালো, আপনি টার্গেট বানিয়ে একটা এমন একটা কারি বানাবো যাতে সারা আমাদের এই পুরা এলাকাতে কেরাতের প্রয়োজনটা এর দ্বারা কি হয়, পুরা হয়। মাদ্রাসায় তো সংকীর্ণতা তো দরকার না, আমার তো মাদ্রাসা তো সব তৈরির জায়গা। এটা কেউ হয়তো তাফসিরের দিকে তার জওক বেশি, ঠিক আছে, তার তাফসিরের লাইনের তার বয়স এবং তার মেজাদারির সাথে মিলা আপনি কিছু কিতাব কিনে দিন, এই কিতাবগুলো তুমি পড়ো। আর তাফসিরের লাইন আমাদের এখন আমার খুব ভালো, তোমার সাথে আমি ফোনে কথা বল, মাঝে মাঝে হুজুরের সাথে তুমি কথা বলো, কোনো সময় ছুটির সময় হুজুরের সহবতে যেই থেকে তুমি তাফসিরের লাইনে একজন আলেম মোহতামি মাদ্রাসার উস্তাদদের কিন্তু এমন হওয়া দরকার। যেহেতু আমাদের এটা হলো মার্কাজ, মানে সব দিনী কাজের মার্কাজ হলো মাদ্রাসা, সমস্ত দিনী কাজের মাদ্রাসা হলো কি বলে মার্কাজ হলো মাদ্রাসা। এজন্য এখানে আমাদের সংকীর্ণতার দরকার নেই। ইউরোপ আমেরিকা যে তালিমের লাইনে এই যে তাদের কামিয়াবি, এটা সারা দুনিয়ার কি ইমাম তারা তালিমের লাইনে। মানে আমি তো আমেরিকাতে গিয়েছি, ইংল্যান্ডে গেছি, একটা ইউনিভার্সিটি আপনি মানে কোথাতে কোথায় চলে যায়, ইউনিভার্সিটিগুলি যদি আপনি দেখেন তা আপনি বলবেন যে আল্লাহ, এরা দুনিয়ার নেতৃত্ব দিবে না, তার কারা নেতৃত্ব দিবে? সারা দুনিয়া এরা চালাবে না তো কারা চালাবে? এই যাদের ইউনিভার্সিটি, এই যাদের প্রতিষ্ঠান, এই যাদের পড়াশোনা, এই যাদের লাইব্রেরি, এই যাদের ল্যাবরেটরি, এই যাদের গবেষণা, তো সারা দুনিয়া এখানে আসলে তো মানে মশহুর হয়ে যাবে একেবারে। এটা দেখলে তো ভয় কাঁপতে থাকবে একেবারে পুরো। আমি অনেক বড় বড় ইউনিভার্সিটিতে গিয়েছি, ইউনিভার্সিটিতে গেলে আপনি দুর্বল হয়ে যাবেন। ঢাকা ইউনিভার্সিটির সাথে যদি আপনি জর্জটাউন ইউনিভার্সিটি বা হার্ভার্ড ইউনিভার্সিটি তুলনা করেন, তো আপনার তো মনে হবে একটা শিশু। সেখানে একটা হল, এত বড় বড় একটা হল, এত বড় বড় হল, সে হল আমাদের একটা বড় বড় হাটাজারি মাদ্রাসা মনে করেন। ঢাকা ইউনিভার্সিটির ভিতরে আপনি যান, একটা বড় বড় হল, এত বড় জায়গার উপরে, ও হাটাজারি মাদ্রাসা যত বড় জায়গার উপরে। এখন এখানে যে গবেষণাগুলি হার্ভার্ড ইউনিভার্সিটিতে, আমি এই কথাটা বারবার বলি, দুনিয়ার সবচেয়ে বড় ইউনিভার্সিটি। আমাদের যে গাইড ছিল তাকে জিজ্ঞেস করলাম যে আপনাদের সবচেয়ে ভালো মেয়ে, এই গাইড ছিল মেয়ে, দেখাচ্ছে ইউনিভার্সিটি আমাদের। আমি বললাম সবচেয়ে ভালো লাগে কি? বলে ভালো লাগে এত জ্ঞানী গুণী এখানে, মানে যে কোনো বিষয়ের ইমাম, মানে এইডস একটা রোগ, এর ইমাম পাবেন ওই জায়গাতে, আপনি গবেষণার ইমাম পাবেন ওই জায়গাতে। মানে আমরা যেমন ইমাম বুখারী ইমাম বলি না, ওখানে ওরকম ইমাম, ওদের লাইনের ইমাম তৈরি হয় ওই ইউনিভার্সিটিতে। তো ভালো লাগে কি, বড় বড় জ্ঞানী গুণীদের সাথে থাকি, ভালো লাগে। তাই আমি বললাম যে খারাপ লাগে কি? বলে খারাপ এটা লাগে, এত বড় বড় জ্ঞানী গুণী, এত জ্ঞানী, এত লাইনের জ্ঞানী, নিজের কাছে খুব অসহায় মনে হয়। আমি তো এক লাইনের জ্ঞানী, কিন্তু একে তো হাজার লাইনের জ্ঞানী আছে, সেই লাইনে তো আমি সরিয়া কখাও জানি না, সেই লাইনের এত বড় বড় সব বলে নিজেকে খুব মনে হয় তুচ্ছ মনে হয়, মানে মনে হয় যে আমি কিছুই জানি না।
জ্ঞানের লাইনে আমার মনে হয় কিছুই আমি, যেমন আমরা যদি কোনোভাবে ঠেলে ঠুলে টেফতা পড়ে ফেলতে পারি, তো লিখি হজরতুল আল্লাহ মৌলানা মুফতি অমুক, তারপরে প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল অমুক মাদ্রাসা, এভাবে লিখি না। তো ওখানে তো মুশকিল, আপনি ওখানে তো ইমাম সব একটা। আগে আমাদের মাদ্রাসাতে ইমামই তৈরি হতো, এখানে ইমাম কাশ্মীরি তৈরি হতো, ইমাম সাব্বির আহমদ উসমানী তৈরি হতো এইসব মাদ্রাসায়, এটা একসময় ছিল এখানে। কিন্তু আমাদের মাদ্রাসার ওই লেখাপড়ার ওই জিনিসটা শেষ হয়ে গেছে। খুব দ্রুত পড়াশোনা শেষ করে কোনো মাদ্রাসার উস্তাদ হওয়া, তাড়াতাড়ি বিয়ে শাদী করা, ঘর সংসার করার একটা প্রবণতা তৈরি হয়ে গেছে। ওই পড়াশোনাটা আমাদের এখন নাই। তা না হলে আমাদের লাইন যেটা ছিল সেটা হলো আসলে পড়াশোনার লাইন ছিল। যাই হোক, তো ওরা যেটা করে সেটা হলো ছাত্রের জওক আর রুই দেখে। একটা লোক আমার একটা কথা বললেন, আমাদের বাংলাদেশের একমাত্র ছাত্রী হার্ভার্ড ইউনিভার্সিটি, একজনই ছাত্রী আছে, তাও সে মহিলা, আবার খুব হেজাব পরে পর্দাওয়ালা, বাচ্চাকে কোরআন শরীফের হাফেজ বানানোর জন্য বাংলাদেশে আছেন এখন। হ্যাঁ, বাংলাদেশি মানুষেরা তো বাচ্চাকে কোরআন শরীফে হাফেজ বানায়, আমেরিকা থেকে হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে চলে এসেছে এখানে, মানে ওই যে কম্পিউটারে অনলাইনে তার পড়াশোনাগুলি কোর্সগুলি শেষ করছে। তো ওখানে ছিল ওর যে স্বামী, তার সাথে আমার সাক্ষাৎ। ও বললো কি, 1 বছর আমি খুব কষ্ট, মানে কথাটা খুব আফসোস হলো আমার, যে আমাদের কি হওয়া উচিত, আমাদের মিরাজটাকে তারা কিভাবে ধারণ করেছে। তো এই ছেলে, ভদ্রলোক বললেন যে একটা ছেলে হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য 1 বছর তাকে ওই ইউনিভার্সিটিতে থাকতে হয়, নিজের খরচে 1 বছর ওই ইউনিভার্সিটিতে থাকবে। 1 বছর ওনারা মানে শিক্ষকরা এই ছেলেটাকে দেখবে যে আসলেই সে হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়ার যোগ্য কিনা। তার কারণ তারা চিন্তা করে কি, যে একটা ছেলে তার পরিচয় দিবে যে সে হার্ভার্ড ইউনিভার্সিটিতে গ্রাজুয়েশন করেছে, আর তার চলাফেরা, কথাবার্তার, আচার ব্যবহার সব কিছু যদি এই ইউনিভার্সিটির শান অনুযায়ী না হয়, তাহলে তো একটা ইউনিভার্সিটির বদনাম হবে, আমাদের ইউনিভার্সিটির বদনাম হবে। বলে যে 1 বছরের ভিতরে সবচেয়ে বেশি যেটা দেখে সেটা এই ছেলের আচরণ দেখে। লেখাপড়ায় কত মেধাবী তার চেয়ে বেশি যেটা দেখে চলাফেরা, কথাবার্তা। যে আপনি একটা এত বড় ইউনিভার্সিটির ছাত্র, সেখানে আপনার আচরণ, কথা বলা, মানে খানা পিনা, চলাফেরা যদি ওই ধরনের ওই মানের না হয়, তাহলে আপনার একটা ডিগ্রি দিয়ে দেবে, আপনাকে যাবেন যাত্রা রাস্তাঘাটে ঝগড়া করতে থাকবেন, যাত্রা গল্প করতে থাকবেন, যেখানে কথা বলতে থাকবেন, তারপরে একটা যেখানে বসে চা খাচ্ছেন, যেখানে বসে হাঁটাহাঁটি, মানে একটা, আপনি তো বড় জ্ঞানীর তো একটা চলা সব মাপ আছে না, হিসাব আছে না, সেটা তো থাকলো না আপনার। আপনারা হাঁটাজারি তো এই বয়স তো দেখছেন, যারা মৌলানা আব্দুল কাইয়ুম সাহেব রহমতুল্লাহ, হাঁটাজারি মাস্টার মোহতামিম সাহেব, মৌলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ, যারা ওনাদের দেখেছেন, দেখবেন যে বাদশাহ কাকে বলে। মৌলানা আব্দুল কাইয়ুম সাহেব রহমতুল্লাহ 4 ঘন্টাও সবক পড়ালে ঠিক নামাজে যেভাবে বসে ওইভাবে বসে বুখারীর 4 ঘন্টা যদি ক্লাস সবক পড়ান ওইভাবে বসে থাকতেন। আর যখন মুতালা করতেন, আমাদের নিজেদের যখন উনি বুখারী মুতালা করতেন, তখন এইভাবে নামাজের মতো আত্মাহিয়াতুস শুরুতে বসে থাকতেন, বসে মুতালা করতেন। আর আমি ওনাকে দেখার পরে আমার বারবার ইমাম বুখারীর কথা মনে হতো, যে আল্লাহ এই জামানায় একজন বুখারীর উস্তাদের চলাফেরা মানে দেখলেই শ্রদ্ধায় মানে ঝুঁকে যেতে মনে চাবে, যে আল্লাহ একজন এই যদি এই জামানায় হয়, তাহলে ইমাম আহমদ ইবনে হাম্বল কেমন ছিলেন, ইমাম বুখারী কেমন ছিলেন, তাদের শান কেমন ছিল, ওনাকে দেখে মনে হতো। আর হযরত আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহকে দেখে মনে হতো যে আল্লাহ থানবী রহমতুল্লাহের খলিফা তো থানবী রহমতুল্লাহ কেমন ছিলেন, ওনার খলিফার মানে আমি ভুল করেছি, ওনার স্যান্ডেল আর মৌলানা কাসেম সাহেব একজন ছিলেন, দুজনের স্যান্ডেল একই রকম পড়তেন। তো আমি মৌলানা কাসেম সাহেব বের হচ্ছেন, আমি মোহতামিম সাহেবের স্যান্ডেলটা কাসেম সাহেবকে দিয়ে দিয়েছি। উনি তো পায়ে দিয়ে, তারা একই রকম স্যান্ডেল পায়ে দিয়ে চলে এসেছেন, মোহতামিম সাহেবটা একটু নতুন, ওনারটা একটু পুরনো, পায়ে দিয়ে চলে এসেছেন কাসেম সাহেব। মোহতামিম সাহেব বের হলেন, তো ওনার স্যান্ডেলটা দেখে যে এটা ওনার স্যান্ডেল না, উনি মসজিদ থেকে একদম বয়স্ক 2 জন ধরে আনতে হতো, উনি খালি পায়ে ওনার কামরায় ঢুকেছেন, কিন্তু স্যান্ডেল পরেন নাই। একেবারে পুরা মাদ্রাসা হইচই, মানে কি, মানে ভাই হুজুরের স্যান্ডেল কোথায় গেল। আমারে একজন উস্তাদ দেখেছেন যে এই ভুলটা আমি করেছি, কথা বুঝে এসেছে, যাক তারপরে সমাধান হয়েছে, শেষ হয়েছে সমাধান। বলে এটা করলো কে, বলে এই যে আব্দুর দপ্তরে কথা হচ্ছে, আমাদের আবার দপ্তরের সাথে ছিল সম্পর্ক, এই যে আব্দুর রাজ্জাক এটা করেছে। খুব মানে রাগারাগি কেউ করেন নাই, কিন্তু এটা বেকুফি হয়েছে, খুব হাসাহাসি আর খুব। কিন্তু মোহতামিম সাহেব স্যান্ডেল বাদশার মতো একেবারে, গঙ্গোহী রহমতুল্লাহ বাদশার মতো একেবারে। এখন এইসব মানুষ দেখেন, আমাদের কিন্তু এইভাবেই তৈরি হতো আমাদের মাদ্রাসাগুলিতে, থানবী রহমতুল্লাহ এইভাবেই লোক তৈরি করেছে। তো ইউরোপ সারা দুনিয়াতে নেতৃত্ব কীভাবে দেয়, ওদের ভিতরে তাখাসুসটা বেশি, ওদের ভিতরে
প্রতিষ্ঠানগুলিতে তাখাসুস বেশি, মানে প্রত্যেকটা বিষয়ের সারা দুনিয়া ইনি হলেন বাংলাদেশ বিশেষজ্ঞ। মানে বাংলাদেশের খুঁটিনাটি বিষয় আপনি এত জানেন না যত উনি ওই অক্সফোর্ড হার্ভার্ড ইউনিভার্সিটিতে বসে জানেন। আমরা গেলাম আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক দাওয়াতে। আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা হল রুমে বসে মিটিং হচ্ছে আমাদের। ওই মহিলা এটার পুরাটার পরিচালনার দুটো ডক্টর এটা সেই মহিলা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা। আমাদের জিজ্ঞেস করলেন বাংলাদেশে কাদিয়ানীদের উপরে অত্যাচার হচ্ছে, এই ব্যাপারে আপনারা কি বলেন? আমি তো আশ্চর্য হচ্ছে, আরে ভাই আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসলাম, এখানে তো আমরা না আমেরিকার কথাই বাংলাদেশে কাদিয়ানীদের উপরে কোন গ্রামে কবে কিভাবে জুলুম অত্যাচার হলো, কয়জন মারা গেল, কয়জন আহত হলো, কে করলো, এত বিশাল বড় একটা রিপোর্ট তারা ধরাই দিল আমাদের। এই যে বাংলাদেশের কাদিয়ানীদের রিপোর্ট নেন আপনারা, কোথায় কোথায় বাংলাদেশে কি পরিমাণ তাদের সংগ্রহ তাখাসুস দেখেন বাংলাদেশের কাদিয়ানীদের উপরে। বাংলাদেশের যদি বড় আলেমদের মেজাজার তবিয়ত সম্পর্কে জানতে চান তাহলে ওখানে পাবেন যে ফরিদুদ্দিন মাসুদ সাহেবরে কিভাবে খুশি করা যাবে। মৌলানা মাহমুদুল হাসান সাহেব হুজুরকে কোন কায়দায় কথা বললে হুজুর খামোশ হয়ে যাবেন, আর এক হুজুরের কীভাবে, এইসব এদের পড়াশোনার গবেষণার উপরে আপনার বের হওয়ার কোনো সুযোগ নাই। সব মানসার মুহতামিমদের আছে, মসজিদ এসে নামাজও পড়ে, বড় বড় মসজিদ এসে তাদের মুসলমান কর্মকর্তা আছে, রিপোর্ট আনে তারা যে না উনি জবরদস্ত বয়ান করতে পারেন, উনি তবলিগের লাইন বহুত বড়। আমারে নিয়েছে তবলিগের মুরব্বী হিসেবে, যে কাকরাইলের সাথে ভালো সম্পর্ক, একটা প্রোগ্রাম হবে তার ভিতরে বিভিন্ন লাইনের আলেমদেরকে নিচ্ছে, বলে ভাই তবলিগের প্রতিনিধিত্ব করে এমন একজন আলেমকে নেন। পরে আমার যেহেতু একটা সময় খুব তবলিগের কাজের সাথে গিয়েছিল, আমার নিয়েছে তবলিগের লাইনের প্রতিনিধি হিসেবে। মানে কাদিয়ানীদের সম্পর্কে এই প্রশ্ন করলেন, প্রশ্নের কি উত্তর দিবেন বলেন? তা আমাদের এক ভাই ছিলেন ওই যে আরে কি বলে এটাকে, ফার্ম গেটের পাশে যে তেজগাঁও ওই যে আলিয়া মাদ্রাসা আছে, যে বড়টা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল এখন আছেন হয়তো আব্দুর রাজ্জাক সাহেব হামনাম, সোবানবাগ জামে মসজিদের খতিব ছিলেন, ইমাম খতিব। আমি তো বলি যে ভাই আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রশ্নের সত্যিকার উত্তরটা কিভাবে দেওয়া, এখানে তো জান ইমানের একটা হেফাজতের ব্যাপার আছে, জানের এক ইমান মুসলমানের জানের এক মূল্যই তো এই জায়গাতে, যে জায়গাতে ঢক কথা বলা। কিন্তু উনি বললেন যে কাদিয়ানীদের কাজ আপনারা দুটো কাজ করেন, আপনারা তো সারা দুনিয়াতে সুপার পাওয়ারে আছেন, আপনারা দুটো কাজ করেন কাদিয়ানীদের জন্য, তাহলে কাদিয়ানীদের সাথে আমাদের আর ঝগড়া থাকবে না। আপনারাই তো বলেছেন বাংলাদেশ কি বলে সাম্প্রদায়িক সম্প্রীতির সবচেয়ে উজ্জ্বল নমুনা ভালো দেশ বাংলাদেশ, আপনাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ঘোষণা দিয়েছেন আপনারা। তাহলে বৌদ্ধদের সাথে ঝগড়া নেই, খ্রিস্টানদের সাথে ঝগড়া নেই, হিন্দুদের সাথে কোনো সমস্যা নেই, কাদিয়ানীদের সাথে কোনো আমাদের ঝামেলা, এটাও তো আপনাদের বোঝা লাগবে। কাদিয়ানীদেরকে দুটো কাজ করতে বলেন, তাহলে আর কাদিয়ানীদের সাথে আমাদের ঝগড়া থাকবে না, যেভাবে হিন্দু খ্রিস্টান বৌদ্ধর সাথে আমাদের ঝগড়া নাই। একটা কাজ বলেন, কাদিয়ানীদেরকে ঘোষণা দিয়ে বলেন তারা মুসলমান না, তারা ঘোষণা দিক, কাদিয়ানীরা ঘোষণা দিক যে তারা কি মুসলমান না। একটা কাদিয়ানি একটা জামাত বা কাদিয়ানি হিন্দু খ্রিস্টান অন্যদের মতো একটা আলাদা একটা কিছু, এরা মুসলমান, এই ঘোষণা তারা প্রকাশ্যে দিবে, পত্র পত্রিকা রেডিও টেলিভিশনে এই ঘোষণা দিবে যে তারা মুসলমান না, একটা কাজ করবে। আর দ্বিতীয় একটা কাজ করবে, তারা ইসলামী পরিভাষা নবী রসুল মুজাদ্দিদ এই ইসলামী পরিভাষা এগুলি ব্যবহার করে আমাদের সাধারণ মুসলমানকে ধোকা দিয়ে কাদিয়ানি বানাবে না। কাদিয়ানি বানাক, যেমন খ্রিস্টানরা খ্রিস্টান বানান, তাদের সাংবিধানিক অধিকার আছে। একটা হিন্দু দাওয়াত দিয়ে আর একজনকে সুন্দর করে বুঝিয়ে হিন্দু বানানোর অধিকার আছে। কোনো হিন্দুকে দাওয়াত দিয়ে মুসলমান বানানোর জবরদস্তি না, এটা সাংবিধানিক অধিকার আছে। ঠিক এইভাবে কাদিয়ানিরা কাদিয়ানি, তারা মুসলমান না, এই ঘোষণা দিয়ে এবং ইসলামী পরিভাষা ব্যবহার না করে তারা বাংলাদেশে অবস্থান করুক, তাদের সাথে আমাদের কোনো ঝগড়া থাকবে না, কোনো রকমের বিতর্ক থাকবে না, আপনারা এই কাজটা করেন। আর যদি এই কাজটা না হয় তাহলে কাদিয়ানীদের সাথে আমাদের ঝগড়া শেষ হবে না, আপনারা যা পারেন তাই করে নেন। আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বসে যে আপনারা যা পারেন তাই করেন, এই ঝগড়া শেষ হবে না। মহিলা বলে আমরা এত ঝগড়া পরিভাষা টাষা বুঝি না, আমরা ঝগড়া চাই না, কথা বুঝে এসছে। তাহলে কি পরিমাণ বাংলাদেশের এই কাদিয়ানীদের উপরে এই পরিমাণ পড়াশোনা, প্রত্যেকটা জিনিসের উপরে তাদের পড়াশোনা আছে। হাটাজারি মাদ্রাসার উপরে পড়াশোনা আছে, পটিয়ার উপরে পড়াশোনা আছে, কওমি মাদ্রাসার উপরে পড়াশোনা আছে। এই যে প্রাইভেট মাদ্রাসাগুলি তৈরি হচ্ছে, এর রিপোর্ট বাংলাদেশ সরকারের চেয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে, ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে, বড় বড় ইউনিভার্সিটিতে আরও অনেক বেশি আছে।
ওদের বড় বড় প্রফেসর, মুসলমান প্রফেসর প্রতি কয়েক বছর পর পর তারা বাংলাদেশে আসে। একজন ছিলেন ডক্টর মুমতাজ সাহেব, উনি ভার্জিনিয়া ইউনিভার্সিটি আমেরিকায় ওর প্রফেসর ছিলেন, বাংলাদেশে একবার আসলেন। তো এখন ওনার যে বন্ধু সে বেচারার কোনো জায়গা নাই যে ওনারে নিবে, হোটেলে আছে কিন্তু কোনো প্রতিষ্ঠান। আমারে ফোন করেছে, আব্দুর রাজ্জাক ভাই এইভাবে উনি তো আসছেন, কি করা? তাহলে আমার মাদ্রাসা নিয়ে আসেন, একটু শুনি ওনাদের অভিজ্ঞতার কথা। তো এই সময় মাদ্রাসাতুল হুদা মাত্র প্রতিষ্ঠিত হয়েছে একটা বিল্ডিংয়ে, সাংবাদিক আবাসিক এলাকা মিরপুরে। আসলেন নুরে আলম নদভী সাহেব, আরও অনেকে যারা ওই সময় ছিল, সবাই দাওয়াত দিলাম। তো এই বিভিন্ন কথাবার্তা হলো। তো এই যে প্রাইভেট নতুন, আগে তো আসলে আলিয়া অথবা কওমি দুই ধরনের মাদ্রাসা ছিল, মাঝখানে একটা প্রাইভেট মাদ্রাসা তার এর আগে ছিল না। প্রাইভেট মাদ্রাসা, তার সিলেবাস, সেখানে কি তার কি বলেন নিজাম ও নিসাবে সবের উপরে শুনলেন সব। আবার অনেকেই ভালো আরবি বলতে পারেন, ভালো ইংরেজি বলতে পারেন, সেটা উনি খুব প্রভাবিত হলেন যে না, যদি এইভাবেই হয় তাহলে এটার একটা ভালো প্রভাব ভবিষ্যতে পড়বে বাংলাদেশে। এই ভদ্রলোক বাংলাদেশ, উনি পাকিস্তানি মানুষ, উনি আবার পাকিস্তানে গেলেন, যাওয়ার পর এক সেমিনারে বক্তৃতা করলেন, এই পুরা বাংলাদেশের সফরের কারগুজারি উনি শোনালেন ওখানে। সেইটা আবার পাকিস্তানের এক পত্রিকায় ছেপেছে। আমার এক মুসল্লি, সে ওই অনুষ্ঠানে ছিল, ঢাকায় যে বিভিন্ন প্রোগ্রাম হয়েছে, উনি আবার ওই বলে যে মৌলানা ওই ওনার তো বাংলাদেশের সফরনামা তো ওই যে পাকিস্তানি একটা পত্রিকা এসেছে, ওইটা আবার পড়লাম। ওনারা পুরা রিপোর্ট তৈরি করবেন, তৈরি করে ওনাদের ইউনিভার্সিটিকে দিবেন। ইউনিভার্সিটির পক্ষ থেকে উনি এসেছেন প্রতিনিধি, পুরা মাদ্রাসার সম্পর্কে একটা স্পষ্ট ধারণা, গবেষণার নিয়ম আছে, উসুল আছে, সে অনুযায়ী তারা গবেষণার রিপোর্ট তারা ওনাদের ইউনিভার্সিটিতে পেশ করবেন। ওনাদের ইউনিভার্সিটি আবার ওনাদের যে গবেষক আছে ইউনিভার্সিটি এবং সরকারি, তার ভিত্তিতে পরবর্তীতে তাদের কর্মপন্থা কি হবে এখন বাংলাদেশে, যেহেতু নতুন প্রতিষ্ঠান তৈরি হচ্ছে, তাদের কর্মের ময়দান, তাদের যোগ্যতা, তারা কিভাবে সমাজে মানে প্রভাব ফেলছে, এই সবগুলি তারা শুনল। এখন এর মোকাবেলায় আমাদের কর্মপন্থা কি হবে, আমরা এদের মোকাবেলায় কি করতে পারবো, এদেরকে ঠেকাতে পারবো কেমনে, কীভাবে ওরা আবার ওখানে ভাববে, গবেষণা করবে। সেই হিসাবে প্রোগ্রাম তৈরি করে আবার বাংলাদেশের সরকার প্রশাসন, তারপরে তাদের আরও যারা পরিচিত লোকজন আছে সবাইকে দিবে এই প্রতিষ্ঠানের সুবিধা অসুবিধা। সৈয়দ আবুল হাসান আলী নদভীর একটা ভূমিকা আছে, ইস্তেশরাকুল মুস্তাশরিকুন, ডক্টর মুস্তফা সিবাই রহমতুল্লাহের একটা কিতাব, ওটার উর্দু তরজামার ভূমিকায় উনি লিখেছেন। মুসলিম বিশ্বে যে কোনো নতুন আন্দোলন হলে ইউরোপ আমেরিকার যে মুস্তাশরিক বলে যাদেরকে, প্রাচ্যবাদ আর কি, যারা ইহুদি খ্রিস্টান ইসলাম সম্পর্কে এবং আমাদের এই মুসলমান দেশ সম্পর্কে যারা গবেষণা করে, তারা এটা তাদের সব দূতাবাসে কিন্তু একটা বিভাগ আছে, যত ইউরোপিয়ান এবং আমেরিকান দূতাবাস বাংলাদেশে আছে, এর একটা বিভাগই আছে বাংলাদেশের ইসলামী কাজকর্ম সম্পর্কে রিপোর্ট এবং তথ্য সংগ্রহ, একটা বিভাগ আছে। যে কোনো পত্র যে লেখা, একদিন মৌলানা ইয়াহিয়া ইউসুফ নদভী সাহেব, বাংলাদেশের বিখ্যাত লেখক, নাম শুনেছেন, একটা পত্রিকা বের করতো, ওই যে আমাদের বশির মিসবাহ সাহেবরা জমজম নাকি একটা পত্রিকা বের করতো। বলে হঠাৎ একদিন আমেরিকান এম্বাসি থেকে ফোন করে বলে যে ইয়াহিয়া ইউসুফ সাহেব বলছেন? বল জি। বলে আমি আমেরিকান এম্বাসি থেকে অমুক বলছি। বলে আমি তো ভয় পেয়ে গেছি যে আমেরিকান এম্বাসি থেকে আমরা তালাশ করছে। বলে আপনারা ওই যে একটা পত্রিকা বের করতেন, আমরা তো ওই পত্রিকাটা নিয়মিত রাখি, মাঝখানে বেশ অনেকগুলি সংখ্যা আমরা দেখছি না, পত্রিকাটি এখন বের হচ্ছে আপনাদের? উনি বলে আমি তো কাঁপা শুরু করছি যে আমেরিকান এম্বাসি, মানে বাংলাদেশে যত বুলেটিন বের হয় ইসলামী, যত কিছু বের হয় পত্রিকা, সব পত্রিকা আমেরিকান এম্বাসি নেয়, ইউরোপের সমস্ত এম্বাসিগুলিকে নেয়, রীতিমতোগুলি পড়াশোনা করে, আমেরিকার পক্ষের কোন কথা, আমেরিকার বিপক্ষের কোন কথা, ইউরোপের পক্ষের কোন কথা, বিপক্ষে কোন কথা, এই সব জিনিসগুলো ওরা তারা ওই জায়গাতে পড়ে। এখন আমাদের করণীয় কি, কীভাবে কি করতে হবে, আমাদের সামনের কর্মপন্থা কি হবে, সেটা তারা নির্ধারণ করে এইভাবে সারা। তো ওরা যেটা বললাম তাখাসুস, কথাটা কি বলছিলাম, তাখাসুস, এরা হলো বাংলাদেশের মুতাখাসিস, এরা হলো ইন্ডিয়ান মুতাখাসিস, এরা হলো অমুক দেশ, সারা দুনিয়ার সব জায়গার মুতাখাসিস তাদের ওখানে আছে। কেন? কখনো যদি আমেরিকার কোনো দেশে কোনো প্রোগ্রাম করতে হয়, একটা কাজ তারা করতে চাচ্ছে, তার সুবিধা কাদের কাছ থেকে আদায় করতে পারবে আর অসুবিধা কোন কোন জায়গার থেকে আসবে, আগেই যাতে তারা রিপোর্ট তাদের কাছে থাকে। অসুবিধে যাদের কাছ থেকে হবে, এই অসুবিধাগুলি উত্তীর্ণ কেমনে হবে সেই পন্থায় এরা এখন তো খুঁজে খুঁজে বের করে যে আপনি এই পন্থায় আসেন, তাহলে এই অসুবিধা থেকে এড়িয়ে চলতে পারবেন। আর এই যে যারা আছে এদেরকে এই সুবিধাগুলি দিলে এরা আপনাদের এই
কি বলে খেদমতগুলি তার আঞ্জাম দিতে পারবে। এসব এই তাদের তাখাসুস আছে প্রত্যেকটা বিষয়। এই যে এখন মনে করেন যে করোনা, এর উপরে দেখেন ওসব গবেষণা হয়েছে সব দিন। প্রত্যেকটার অসুখ বলেন রোগ, দুনিয়াতে এমন কোনো বিষয় নাই যার উপরে ওখানে গবেষণা হচ্ছে না। আমি হার্ভার্ড ইউনিভার্সিটির আমাদের ওই ইয়েকে জিজ্ঞেস করলাম, ওই মেয়েটাকে, যে তোমাদের এখানে আপনাদের এখানে কতগুলি প্রফেসর আছে, কতগুলি শিক্ষক কতগুলি? তা আমার যতটুকু মনে 1200 না 12,000 বললো, বলে বিষয় পড়ানো হয় 12,000 মনে হয় বিষয় পড়ানো হয়। যে 12,000 বিষয় মানে কি? যে সেখানে 12,000 শিক্ষককে পড়ায় এক একটা বিষয়ের উপর গবেষণা। উনি ওইটা নিয়েই ভাবেন। মানে এটা এমন না যে একজন মুফতি উনি মুহাদ্দিস উনি মুফাসসির উনি সব, এরকম না। একজন মুফতি তো সে ইফতার উপর এমন পড়া পড়ে, ইফতার নাড়ি নক্ষত্র তার খুঁটি নাটি একেবারে ওনার কাছে নক্ষদর্পণ জিজ্ঞেস করেন বলে দিবেন উনি। মানে এক ফান হাজার ফান ইস ওর হাজার ফান হিচে নিস। এক একটার উপর এইভাবে তারা জীবন দিয়ে তারা গবেষণা করছে। কিন্তু সেই তুলনায় আমাদের এই মাদ্রাসাগুলি এখন তো হেফজখানার উস্তাদদের সাথে মোহতামিমের ঝগড়াই থামছে না। নায়েবে মোহতামিম আর মোহতামিমের ইখতিলাফই যাচ্ছে না। কয়েকদিন পরে নায়েবে মোহতামিম পাশে যে একটা বাড়ি ভাড়া নিয়ে মাদ্রাসাটা বানাই ফেললেন। এখন এই থামাবেন না গবেষণা করবেন? আপনি এই থামাবেন না গবেষণা করবেন? কথা বুঝে আসছে? এইভাবে আমরা এমনভাবে শেষ হয়ে যাচ্ছি ছোট ছোট ইখতিলাফ করে। তারপর আসলে আমাদের শত্রু যে কোথায় সেটা তো বুঝতে পারছি না। আমাদের প্রকৃত শত্রুকে যদি আমরা চিনতে পারতাম, তাদের সাথে মোকাবেলার মানে ময়দানগুলি কি, সেই ময়দানগুলি যদি আমার সামনে স্পষ্ট থাকতো, তাহলে পর একজন মোহতামিম হাজার হলেও তার উস্তাদদের সাথে ভালো ব্যবহার করতেন। না ঠিক আছে, একটু দুর্বলতা আছে, কমই বেশি মহব্বতের সাথে তারা কাজ ইখতিলাফ না হোক। একজন শিক্ষক তার কষ্ট হচ্ছে মোহতামিমের অধীনে, কিন্তু উম্মার ঐক্যের জন্য, একটা প্রতিষ্ঠানের ভবিষ্যতের জন্য, আরও সুন্দর ভবিষ্যতের জন্য উনি মাটির সাথে মিশে থাকতেন। যে ভাই ঠিক আছে, আমি জীবনে শেষ হয়ে যাই, প্রতিষ্ঠানের খেদমতে থাকি, কোনো ইখতিলাফ না হোক প্রতিষ্ঠানে। উনি ত্যাগ করতেন, কুরবানি করতেন। কিন্তু আসলে আমরা আমাদের শত্রুকে চিনতে পারি নাই। আমার শত্রু আমার মাদ্রাসার মোহতামিম, আমার শত্রু আমার মাদ্রাসার হলো হেফজখানের হাফেজ সাহেব, আমার শত্রু হলো আমার বিবি, আমার শত্রু আমার ছেলে, সব শত্রু বানিয়ে ফেলেছি আমরা। মানে এই জায়গাতে আপনি শত্রুতা থামাবেন না, এই জায়গাতে আপনি কি বলে ওই যে গবেষণা করবেন না, এই জায়গাতে ইফতার পড়ে মাথা তো ওতেই ঠিক থাকে না যে কিভাবে নায়েবে মোহতামিম সাহেবকে বের করা হবে, কোন কৌশলে হাফেজ সাহেবকে কোন দোষ দিয়ে কোন বিপদে ফেলে হাফেজ সাহেব এই জায়গাতে কি করা হবে। কথা বুঝে এসছে? সামনে কোনো ময়দান নাই আমাদের, যার আসলে সমস্যার ইয়ে নাই। বাংলাদেশে যে কি জটিল জটিল অবস্থা, এই বাংলাদেশের ভিতরে মানে আল্লাহর এই জমিনে মুসলমানদের এমন সুন্দর একটা দেশে অমুসলমানদের যে উর্বর ভূমি হয়ে গেছে, এটা যে লাইনে মেহনত করে তার লোকের অভাব নেই। লোকের অভাব আছে? যদি নবুয়তি দাবি করে কোনো লোকের অভাব না থাকে এই দেশে, তাহলে কেউ যদি খোদাই দাবি করে সেও তো কিছু লোক পেয়ে যাবে কিছু মানুষ। তার মানেটা কি? মানে আমার এই দেশের উপরে নেতৃত্ব মানে আমার কি নাই, কোনো প্রভাব নাই। যেই পরিমাণ মসজিদ ঢাকা শহরে, যেই পরিমাণ মসজিদ বাংলাদেশে, প্রত্যেকটা মসজিদের ইমাম যদি তার মসজিদে কঠিনভাবে মেহনত করে যে আমার মসজিদের এরিয়ায় কোনো কাদিয়ানি থাকতে পারবে না, আমার মসজিদের এরিয়ায় কোনো বেদাতি থাকতে পারবে না, আমার মসজিদের এরিয়ায় কোনো আহলুস সুন্নাল জামাত এবং দেওবন্দি হক্কানি আলেম উলামাদের ইয়ে ছাড়া অন্য কোনো কিছু এই জায়গাতে থাকতে পারবে না। ঝগড়া করব না, কিন্তু প্রত্যেকটা নারী, প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা মেয়ে, প্রত্যেক শিক্ষিত, প্রত্যেক অশিক্ষিত মানুষের পিছনে পরিকল্পিতভাবে এই পরিমাণ মেহনত আমি করব যাতে এখানকার শতভাগ মানুষ, এমনকি এমপি সাহেব আসলে না স্যার ওখানে তো ওই আগে ইমাম সাহেবকে না বললে তো ওখানে যাওয়া যাবে না। এমপি সাহেবও ভয় পাবে যে না ওখানে হুজুরকে বলা ছাড়া গেলে তো লোক কথা শুনবে না, আমার হুজুরই সেখানে এমপি। আসল এমপি কি? একজন ইংরেজ সারা ভারত সফর করেছে, সফর করার পরে শেষে গেছে ওই যে কি বলে আজমিরে গিয়েছে, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, ওখানে ওই দৃশ্য দেখেছে। বলে সারা হিন্দুস্তান আমি ঘুরলাম, দেখলাম মানুষের মাথার উপরে তো রাজত্ব করে হিন্দুস্তানের সরকার, কিন্তু হিন্দুস্তানের মানে হিন্দু মুসলিম খ্রিস্টান সবার অন্তরের উপরে রাজত্ব করে একজন মানুষ এই আজমিরে কবরে শুয়ে শুয়ে। এটা একজন ইংরেজের মানে খ্রিস্টানের রিপোর্ট, এটা যে একজন মানুষ মানে আজমিরে মাটিতে কবরে শুয়ে শুয়ে এখনো পর্যন্ত হিন্দুস্তানের মানুষের অন্তরের উপরে কি করছে? রাজত্ব করছে। খ্রিস্টান ওই জায়গায় যায়, হিন্দু ওই জায়গায় যায়, বৌদ্ধও যায়, শিখও যায়, মুসলমান সব ওই জায়গায় যায়, সবাই ওই মনে করে এটা আমার মার্কাজ। হিন্দুস্তানের সাবেক কি বলে বিয়ে
এটা আমাদের ওই যে মাস্টার আমের ভাই বারবার বাংলাদেশের বারবার বলেছেন এই কথাটা। উপপ্রধানমন্ত্রী ছিলেন, দেখেন নামটা খুব বেশি ভুলে যায়, উনি আসলে লাহোরের মানুষ, পড়াশোনার লাহোরের। এ হলে বিজেপির একসময় বড় ইয়ে ছিলেন, এখনো পর্যন্ত বড় লিডার, মানে বয়স হয়ে গেছে। ওই যে মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর ওনারকে সালাম মুসাফা দোয়া দুরুদ নিয়ে এসে আর কি। তো ওনাকে প্রধানমন্ত্রী, ওনার প্রধান মেহমান, ওই যে মাজারের চাদর পাল্টানোর যে প্রোগ্রাম, বছরে একবার প্রোগ্রাম হয় চাদর পাল্টায়, কাবা শরীফে যেমন গিলাপ পাল্টায়, মাজারের ওরকম চাদর পাল্টানো বছর একবার করে। ওই চাদর পরিবর্তন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভারতের উপপ্রধানমন্ত্রী এই লোককে নেওয়া হয়েছে। ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে কি, বলেননি যে আসলে রাজত্ব তো ইয়ে হজরত, তো राज तो ये हजरत करते हैं, हमारा राज का तो कोई ठिकाना नहीं है, सुबह हम रात को हम मिनिस्टर हैं तो सुबह को पता नहीं हम मिनिस्टर रहेंगे नहीं रहेंगे। রাজত্ব ইনারাই করেন, 500 বছর আগে ইন্তেকাল করেছেন, এখানে বসে বসে সারা হিন্দুস্তানের রাজত্ব করছেন। আর আমাদের রাজত্ব তো কি, রাত্রে আমি প্রধানমন্ত্রী উপপ্রধানমন্ত্রী আছি, সকালে জানি না যে আমি থাকবো কিনা, স্বীকার করছেন। মানে একটা মানুষের প্রভাব মানুষের অন্তরে কি পরিমাণ পড়েছে চিন্তা করতে পারেন। তো প্রত্যেকটা আলেম আমরা যদি এই সিদ্ধান্ত নিয়ে নিই যে ভাই আমি আজকের থেকে নিয়ত করে নিলাম এখানে ইসলাহি প্রোগ্রাম, তাজকিয়ার প্রোগ্রাম আমি করবো, এই জায়গায় কোনো একটা বুজুর্গের সোহবত থেকে শিখবো, এটা আমি এখানে শুরু করব। আমি এখানে তাবলিগের মেহনতটা শিখে আমার এই মসজিদের এরিয়ার ভিতরে আমি তাবলিগের মেহনত আমি চালাবো। আমার এই মসজিদটা একটা নৈশ মাদ্রাসা হবে, শতভাগ বড় বালেগ পুরুষ সে যাতে এই মসজিদে সে পড়াশোনা করে, তার ফরজে কেফায়া পরিমাণ এলেম সে যাতে শেখে, তার ফরজ আইন পরিমাণ এলেম যাতে উনি শেখেন, তার ব্যবস্থা আমি এখানে করব। আমার বিবিকে আমি শেখাবো যাতে আমার বিবি এই এলাকার সমস্ত মেয়েদেরকে পড়াইতে পারে। মানে ওই যে সাড়াশি বিয়ে আছেন, এমনভাবে চতুর্দিক থেকে আমার মহল্লাকে আমি ক্যাপচার করব যাতে একটা মহিলাও বের হতে না পারে, একটা পুরুষও বের হতে না পারে। বামপন্থীও যদি কেউ থাকে তার বাড়িতেও হাদিয়া নিয়ে যাব, বলে এই বলো যাও খতিব সাহেব এসে যাও, বলো তোমার আব্বাকে বলো। মানে মসজিদ হাজারো পত্র পত্রিকা ইসলামের বিরুদ্ধে লেখুক, মুসলমানের বিরুদ্ধে লেখুক, কিন্তু মহল্লার মসজিদের খতিবের ব্যাপারে কিন্তু কি থাকে না কারো, হ্যাঁ ইয়ে থাকে না। যদি বলে খতিব হুজুর, যে হুজুর হুজুর আসেন, হুজুর আপনার কিন্তু ইজ্জত করবে, আপনার মহল্লায় অন্য জায়গায় আপনার খুব আপনার বিরুদ্ধে কেউ বললে বলতে পারবে, কিন্তু মহল্লার মসজিদের খতিব সাহেবকে সবাই কি, এমনকি একটা হিন্দুও যদি জানে যে এই মসজিদের হুজুর হুজুর আদাব, হুজুর আদাব, একটা হিন্দু পর্যন্ত আপনারা কি করবে, মহল্লা আপনার ইজ্জত করবে। তাহলে এই যে একটা মকাম মর্যাদার একটা স্থান, স্পর্শকাতর স্থানটা কেন এই দেশের আলেম ওলামারা আমরা কাজে লাগাচ্ছি না? 10টা কাজ না করে আমি একটা কাজ আমার মসজিদে আমি করতে পারি, তাহলে তো আপনি যে পরিমাণ দেওবন্দি আলেম আলহামদুলিল্লাহ এই দেশের গ্রামগঞ্জে মসজিদগুলিতে আমরা আছি, আমার তো মনে হয় এখানে কাদিয়ানি তৎপরতা চলতে পারে, আমার তো মনে হয় খ্রিস্টান মিশনারিদের তৎপরতা চলতে পারে। আপনি একটা মসজিদের ইমাম, আপনি যদি আপনার মসজিদের ত্রাণ সংগ্রহ করে রংপুর দিনাজপুর নাম আপনার এই মসজিদের মহল্লায় যারা গরিব মানুষ আছে তাদের আপনি সহযোগিতা করেন, তারপর প্রত্যেক মহল্লায় গরিব মানুষ যারা আছে চিকিৎসার ব্যবস্থা আমরা মসজিদ থেকে করব। তারপরে কারোর কোনো মেয়ে বিয়ের সমস্যা আছে তাদের সব আমরা ইন্তজাম আমরা করব। একটা মসজিদ একটা ইমাম, আপনি একটা লিডার, আপনি একটা নেতা হন ওই জায়গাতে। দেখেন আল্লাহ পাক আপনার বরকত কিভাবে দেয়। কোনো রাজনীতি, সক্রিয় রাজনীতি আপনি করবেন না, কোনো সক্রিয় রাজনীতি করবেন না, রাজনীতি সম্পর্কে সচেতন থাকবেন, কিন্তু আপনি মসজিদের ইমাম, আপনি নিরপেক্ষ থাকেন। আলাদা কেউ রাজনীতি করুক, ইসলামের রাজনীতি অন্যরা করুক, আপনি বিতর্কিত হবেন না। রাজনীতি যদি করেন আপনার বিরুদ্ধে রাজনীতি হলে এমন একটা প্যাসের ভিতরে আপনারা ফেলবে, মসজিদ থেকে আপনাকে সরাই দিবে। এই জন্য আপনি ওই রাজনীতির ভিতরে যাবেন, আলাদা কেউ রাজনীতি করুক, ভিন্ন ওনারা অন্য ব্যানারে রাজনীতি করুক। জি হ্যাঁ, লোকদের অন্যরা করুক রাজনীতি, আপনি আপনার ওই সম্মানের জায়গাটা বাকি রাখেন। বিতর্কিত প্রত্যেকটা ইমাম, প্রত্যেকটা আলে, একটা মাদ্রাসা যদি এই যে আমাদের এলাকা বা যে পরিমাণে এখানে সচ্ছল লোকজন আছে, ইন্ডাস্ট্রি আছে, ফ্যাক্টরি আছে, বড় বড় লোকজন আছে, সবার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে এই মাদ্রাসা যদি এই ধরনের কাজ, সেবামূলক খেদমত করে, কাজ করে, তো দেখেন এখানে এমন প্রভাব পড়বে। এই যে মৌলানা আবু তাহের মেজবা সাহেব, আপনারা হয়তো অনলাইনে হয়তো অনেকে দেখে থাকবেন, ওনার মাদ্রাসায় এই ছুটির সময় রীতিমতো ওখানে সিস্টেম করে কার্ড, সব গ্রামে গ্রামে কার্ড বিতরণ করে এসছে যে এদেরকে ত্রাণ দেবে। এই 100 জন বুধবারে আসবেন, আপনারা মাদ্রাসার গেটে আসবেন, এই কার্ড নিয়ে আসবেন, ওদেরকে যা ত্রাণ দেওয়ার ওখান থেকে দূরত্ব বজায় রেখে পিপি পরে বিভিন্নভাবে এরা ছাত্রদিদি করাচ্ছেন, ছাত্ররা শিখছে এগুলি। তারপর ঈদের সময় মানে পুরা রমজানে কয়েকবার করেছেন।
ঈদের সময় 500 না 700 না কতজনে তো বিশাল একটা বিয়ে করে আর ওর জন্য পিপিও কিনেছেন। মহল্লা বাড়ি বাড়ি যে ঈদ সামগ্রী বাড়ি বাড়ি যে দিয়ে আসবে, ওই পিপি পুরি ওইভাবে একেবারে মানে পুরা সিস্টেম করেছেন উনি। প্রত্যেকটা মাদ্রাসা যদি তার নিজের এলাকায় এই চেষ্টাটা করে, মানে বেশি না 10টা লোককে যদি এইভাবে করে, 10টা লোক জানে এরা করে মুসল্লিরার জন্য 10টা লোকের এই সহযোগিতা মাদ্রাসাতে করা হয়েছে। আপনার কিন্তু এই খেদমত যে আপনারাও করেন, এই লাইনে আপনাদেরও যে তৎপরতা আছে, এই দেশের এই জনগণ যদি দেখে তাহলে আপনার পিছনে তারা আসবে। এই জন্য উলামায়ে কেরাম যদি আসলে আমরা এই আমাদের কাজগুলি বুঝতে পারতাম, কাজের যে ময়দানগুলি সেগুলি আমাদের সামনে থাকতো, তাহলে পরে আমাদের ঝগড়া কমে যেত, আমাদের কাজের তৎপরতা বেড়ে যেত। তারপরে হলো আমাদের প্রভাব আমাদের সমাজে মুসাল্লাম হতো। এখানে আমরা রাজনীতি করি না, কিন্তু সব রাজনীতি বলবে কি যে না, হুজুর ছাড়া এই জায়গায় ভোট পাওয়া যাবে না, হুজুরের কাছে দোয়া নেওয়া ছাড়া এই জায়গায়, হুজুরকে খুশি করা ছাড়া এই জায়গাতে কোনো কিছু করা সম্ভব না। সে দেখতেন অনেক খারাপ তৎপরতা আপনার কথার উপর বাদ দিয়ে দিত। বহু ঘটনা আছে ইসলামের ইতিহাসে, এমন এমন ঘটনা আছে। ইজ্জুদ্দিন আব্দুল সালাম রহমতুল্লাহ জীবনী পড়ে দেখেন কি পরিমাণ প্রভাবশালী রাজা, বাদশাহ, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যাকে ভয় করত, এইভাবে ইজ্জুদ্দিন আব্দুল সালাম রহমতুল্লাহ। এইভাবে আমরা চেষ্টা করি। এর ভিতরে দাওয়াতের কাজটা, 3টা কাজের কথা বললাম, নবুতি কাজ, একটা হলো দাওয়াতের কাজ, একটা হলো তাজকিয়ার কাজ, একটা হলো তালিমের কাজ। দাওয়াতের কাজের আবার বিভিন্ন ভাগ আছে, ময়দান আলাদা, মানে অনেক হয়ে গেছে এখন। মুফতি আব্দুল মালিক সাহেব একবার একটা লিখে 4টা ময়দানের কথা উনি জায়গাতে বলেছেন। একটা হলো অমুসলমান, তাদের কাছে যাদেরকে এখনো দাওয়াত পৌঁছেনি তাদের কাছে দাওয়াত পৌঁছানো। আর একটা হলো ইসলামের ব্যাপার যারা অস্বীকার করে, মুনকিরিন ইসলাম, মানে এদেরকে কি বলে, নাস্তিক। নাস্তিকদের মাঝে ইসলামের দাওয়াত, মানে দাওয়াতের পন্থা ভিন্ন হবে। হিন্দুদের কাছে ওদের মতো দাওয়াত হবে, নাস্তিকদের কাছে না। আর একটা দাওয়াতের ময়দান হলো যে সকল মুসলমান, এরা মুসলমান আছে কিন্তু ইসলাম সম্পর্কে তারা কি জানে না, ইসলাম তাবলিগ জামাতে যে মেহনতটা করে। এইভাবে 4টা ময়দানের কথা উনি দাওয়াতের বলেছেন। 4টা ময়দান হলো দাওয়াতের আমাদের কি ময়দান। দাওয়াতের পদ্ধতি বিভিন্ন রকম হতে পারে। পদ্ধতি সেটা হলো তাবলিগ জামাত যেই পদ্ধতিতে দাওয়াতের কাজ করছে সেটা আছে, অনেকে আছে এই পদ্ধতিতে দাওয়াতের এদিকে আসবে না। আপনি খানকায় নিয়ে যান তাদের, কোনো বুজুর্গের সহবতে বা এখানে খুব ভালো লাগছে হুজুরের কাছে, ঠিক আছে আপনি এখানে থাকেন। আবার অনেক মানুষের খানকায় যাওয়ারও সময় নাই, সে কোন মেজাজ আর তবিয়তের মানে যদি জানতে পারেন, একটা সুন্দর বই, ভাই বইটা একটু পড়েন, তার নিয়মিত বই তার কাছে পৌঁছালেন, সুন্দর সুন্দর বই তার কাছে পৌঁছালেন। অথবা মসজিদ কেন্দ্রিক যদি তালিমের ব্যবস্থার মাধ্যমে, যে ইসলাহি প্রোগ্রাম বা তালিমের মাধ্যমে ওইসব লোকদেরকে আনা হয়, এই ধরনের একাধিক পন্থা হতে পারে। সবই দাওয়াতের কি পদ্ধতি। যে পদ্ধতি যেখানে উপযুক্ত সেই পদ্ধতি সেখানে আপনি ফিট করবেন। কোনো পদ্ধতির ব্যাপারে আপনি কি বলে সংকীর্ণতার শিকার হবেন না। সৈয়দ আবুল হাসান আলী মৌলানা রাবে হাসান নদভী রহমতুল্লাহ এবং সৈয়দ আবুল হাসান নদভী দুইজনের দুটো কথা আছে। সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ বলেছেন, যুদ্ধের ময়দানে সবচেয়ে ভয়ঙ্কর বিতর্ক হলো নূতন আর পুরনো অস্ত্রের বিতর্ক। নূতন আর পুরনো অস্ত্রের বিতর্ক। সেনাবাহিনীর ভিতরে সেনাবাহিনী 2 ভাগ হয়ে গেছে। একদল বলে ভাই আমরা আগের আমলের শিক্ষা দীক্ষা নিয়েছি, আমরা এইসব নূতন অস্ত্রের ব্যাপারে আমরা তো জানি না, নূতন অস্ত্র আমরা জানি না, আমাদের এই পুরনো অস্ত্র দিয়ে আমরা যুদ্ধ করব। আর নতুন সৈনিক যারা তারা বলে না, আমরা তো বর্তমানে সর্বাধুনিক বদলে সবচেয়ে ভয়ঙ্কর এটা কি, এটা হলো ঝগড়া যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে সবচেয়ে বড় জিনিস হলো কোন অস্ত্র দিয়ে শত্রুর সাথে যুদ্ধ করে বিজয় হওয়া যাবে। যদি কোথাও পুরনো অস্ত্র দিয়ে বিজয় হওয়া যায়, এখানে আমরা পুরনো অস্ত্র ব্যবহার করব, নূতনের ব্যবহার দরকার নাই। আর কোথাও যদি পুরনো অস্ত্র না চলে তাহলে আমরা নূতন অস্ত্র ব্যবহার করবো, যেহেতু শত্রুর মোকাবেলায় আমাদের বিজয়ী হতে হবে। হযরত মাওলানা রাবে হাসানী নদভী রহমতুল্লাহ দামাত বরকাতুহু এই কথাটাকেই আরেকভাবে বলেছেন এক মজমার ভিতরে। এই ধরনের মজমা বলে হযরত উলামায়ে কেরামের মজমা, যদি এখানে কিছু একটা নসিহত করতেন, ওনাদের উদ্দেশ্যে কোনো একটা পায়গাম দিতেন, তো হযরত বললেন যে উলামাদের জন্য আমার পায়গাম হলো এই, মনে করেন যে কোথাও আগুন লেগে গেছে, কোনো ঘরে আগুন লেগে গেছে, এখন ঝগড়া শুরু হয়েছে, আগুনটা নিভানো হবে কিভাবে? ছোট বালতি দিয়ে পানি ঢেলে আগুন নিভাবেন না বড় বালতি দিয়ে? একদল বলে না ভাই ছোট বালতি দিয়ে নিভাতে হবে। আপনি এত বড় বালতি নিয়ে যাবেন কেমনে, পানি ঢালবেন কেমনে?
আর একজন বারে ছোট বালতিতে আপনি পানি নিয়ে কতক্ষণ নিভাইতে থাকবেন, বড় বালতিতে পানি ঢালবো। এখন এই বড় আর ছোট বালতির ঝগড়া যদি করতে থাকেন এর ভিতরে তো ঘর পুড়ে কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কথাটা কি বুঝে আসলো? এখন আপনি যদি বলেন দাওয়াত আর তাবলীগের মেহনত এটাই একটা মেহনত, দুনিয়া তার কোনো মেহনত নাই। আরে ভাই, দাওয়াত আর তাবলীগের ময়দানের বাইরে তো কোটি কোটি মুসলমান রয়ে গিয়েছে যাদের কাছে এখনো দাওয়াত পৌঁছে নেই, অথবা তারা এই তরতিবের সাথে তারা তবে একটা মুনাসিবত পাচ্ছে না। তারা কি দিন শিখবে না? আরে ভাই কি মনে হচ্ছে? বলে আমার তো অনেক জিকির করতে মনে চাই। বলে যান অমুক খান চল হুজুরের কাছে নিয়ে যায়, ওখানে যে বায়াত হন, ওখানে যে জিকির করেন আল্লাহ আল্লাহ করেন। ওইলে আপনার কি না ভাই, আমার তো মনে চাচ্ছে, আমি তো জাহেল মানুষ, এলিম কালাম জানান, আমার একটু দিনে শিখতে মনে চাচ্ছে, একটা কোনো আলেম ভালো আলেম, তো চলেন পাশে মাদ্রাসা আছে ইমাম সাহেব আছে, ওনার সাথে আপনাকে জুড়ে দিই, যে আপনি হুজুরের সাথে বসে বসে হুজুরের কাছে বসে বসে আপনি এলিম শিখেন, বই পড়েন, এই লাইনে ভালো হন। আপনি চিন্তা করতে পারবেন না, মানে এটা তো এইভাবে যদি আপনি বলেন আরে ভাই কয়টা লোক আপনার বই পড়বে, আল্লাহ নবী তো এইটা বলেন। আল্লাহ নবী বলতেন ফাওয়াল্লাহি লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা খায়রুন লাকা মিন হুমুরিন নাম। একটা লোকও যদি হিদায়াত হয়ে যায়, সেই জায়গাতে হুজুরের এই পড়ার মাধ্যমে একটা লোক হিদায়াত, আপনি কেন এটাকে ছোট মনে কেন মনে করছেন? আপনি এইভাবে দাওয়াতের যত পদ্ধতি আছে সব পদ্ধতি ঠিক, কোনো পদ্ধতিকে ভুল বলার কি নাই, কোনো সুযোগ নাই। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ একটা মানুষের দিনের দিকে যে লাইনে তাকে আপনি মানে দিনের দিকে, এটা দিন। একবার উজবেকিস্তানে গিয়েছিলাম আমরা, বাংলাদেশ উজবেকিস্তান স্বাধীন হওয়ার পর ওই হাত উঠাবে না বিভিন্ন রকমের। আরে ভাই মাত্র স্বাধীন হয়েছে দেশটা, মুসলমানদের ইসলামের দিকে ডাকেন, একটু মজবুতের সাথে থাকেন, ধীরে ধীরে ইখতিলাফ পরে করেন, হানাফি শাফি মাযহাবে বলে এখানে করবেন। আমি বললাম যে ভাই দেখেন এইটা হলো ইসলাম, এটা হলো হানাফি মাযহাব, এটা শাফি মাযহাব, এটা মালিকি মাযহাব, এটা হাম্বলি মাযহাব। আরও যারা আহলে হাদিস অন্য কিছু তারা এইটা ধরেন, পাঁচটা ধরেন, এনে সবাই ইসলামের দিকে আসতে বলছে। বলে আপনার এখানে কোনো ঝগড়া আছে? এখানে ঝগড়া আছে? এখানে কোনো ঝগড়া নেই, ঝগড়ার পরে এসে শুরু হয়েছে। এই সবই তো ইসলামের দিকে ডাকছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ইমামে শাফি আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহের সাথে যে ইখতিলাফটা করেছে, এটা এখন আর বাড়ি বানানোর জন্য করেছেন নাকি দল ভারী করার জন্য করেছেন? ইমাম শাফি রহমতুল্লাহ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহের সাথে যে ইখতিলাফটা করেছেন, এটা কোন দল ভারী করার জন্য করেছেন? প্রত্যেকের কাছে দলিল আছে, গবেষণা আছে, জান দিয়ে মেহনত করে প্রত্যেকে ইলম শিখেছেন, রসুলের সুন্নতের হেফাজতের জন্য সবাই উৎসর্গকৃত। বাকি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ দলিল ওনার বুঝে আসছে না। এটা তো কাউকাবু দুরারের ভিতরে কি বলে রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি বলেছেন, আর দরসে তিরমিজির ভিতরে হযরত তকি উসমানী সাহেব বলেছেন একটা ওই যে আসরের নামাজের ব্যাপারে, বেলা যদি ডুবে যায় আসর পড়তে পড়তে তাহলে কি করবে, অথবা বেলা সূর্য উঠে যায় ফজর, এই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ দুইটা সমান বলেছেন, কিন্তু সেই জায়গাতে আবার না উনি ফরক করেছেন, কিন্তু হাদিসে কোনো ফরক নাই। তো ইমামে রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ বলেছেন হয়তো ইমামে আবু হানিফা রহমতুল্লাহর কাছে কোন দলিল থেকে থাকবে, বাকি इमाम ये बात साहब कह देना चाहिए कि अहनाफ की दलील हमें समझ में नहीं आ रही है। इमाम আবু হানিফা বদনাম করেন, তিনি বুঝেন না, ঠিক করে এটা বলেন নাই যে উনি ঠিকই আছে কিন্তু আমার হয়তো বুঝে আসছে না। ইমামে রশিদ আহমদ গঙ্গোহী এটা বলেছেন যে ওনার দলিল আমাদের বুঝে আসছে না। তো যেখানে একজন হানাফি মাযহাবের ইমাম যদি এই কথা বলে থাকেন, সাহেবের ইখতিলাফ আছে না, ইমামে আবু হানিফা রহমতুল্লাহর বহুত মাসলার সাথে সাহেবানের ইখতিলাফ আছে না, অনেক ফতোয়া আছে না সাহেবানের কওলের উপরে, ইমাম রহমতুল্লাহি আলাইহির কওল মারজু সেখানে, আর সাহেবানের কওল কি কোথাও কোথাও দেখা যাচ্ছে যে তরফাইনের উপরে ফতোয়া দেওয়া হচ্ছে। তা আপনি এটা তো ইমাম শাফি রহমত ইখতিলাফ, তো ইখতিলাফ না, আপনি যেটা মনে করে নিয়েছেন এই জায়গাতে। ইমামে কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি কোন একটা হাদিসের তাওজি করতে যে মশহুর কথা, উনি এমনভাবে হানাফি মাযহাবের দলিলের তাওজি করেছেন, এক শাগির্দ বলে হযরত আজ ইমাম শাফি अगर यहाँ होते वो भी मानने पर मजबूर हो जाते। बोले रे नालायक, अगर यहाँ पे इमाम शाफी होते तो मुझे बात करने की हिम्मत होती उनके सामने। কথাটা বুঝে আসছে? এখানে আসতে হবে আমাদের। এই জন্য এই ইখতিলাফ, এই জন্য না আমাদের ইখতিলাফ হবে কি যে এই লোকটার জওক যেটা সেই হিসাবে তাবলিগ জামাতের চেয়ে একজন খানকাতে গেলে তার হেফাজত হবে বেশি, এ বরং একজন আলেমের সোহবতে থেকে এর যতটুকু সময় নিয়ে আসে বা যা তার বিয়াস তার একটা আলেমের সোহবতে সে ফাঁকে ফাঁকে শিখে নেয়। মানে এইভাবে যদি আমরা উদার মানসিকতা নিয়ে উলামায়ে কেরামের এই উদার হওয়া উচিত, উলামায়ে কেরামের উদার হওয়া উচিত। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন তাইফাতিন মিনহুম লিয়াতাফাক্কাহু ফিদ্দিন। মশহুর একটা ঘটনা আছে না, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি একসাথে কোথাও যাচ্ছিলেন ফজরের নামাজের সময়, এত অল্প ওয়াক্ত
যে লম্বা সূরা দিয়ে ফজরের যে সূরা ওটা পড়ে নামাজ পড়া সম্ভব না। তো ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহিকে নামাজ পড়াইতে দিয়েছেন, উনি খুব মুখতাসার সূরা দিয়ে নামাজ পড়িয়েছেন। তো কি বলেছেন? আফকাহা আবু ইউসুফ, আফকাহা। ফিকহে, ফিকহ কাকে বলে? যে সময়ে যেই উদ্যোগটা গ্রহণ করা দরকার, মানে সময়ের দাবি এবং তাকাজা বোঝা হলো কি ফিকহ, সময়ের দাবি বোঝা। এখন আপনি এলেম আছে আপনার অনেক, আপনি এই জন্য ধুমছে নামাজ শুরু করলেন, লম্বা কেরাত পড়লেন, দেখি বেলা উঠে গেলে ইশরাকের সময় হয়ে গেল, ফজরের সময়। কিন্তু এলেম, আমার এলেমের সমস্যা নাই, এখানে ফিকহের সমস্যা, প্রকৃত ফিকহের সমস্যা। তা আমাদের দাওয়াতের লাইনেরও ফিকহ বোঝা দরকার। এর ভিতরে দীর্ঘদিন আমাদের যে ময়দানটা শূন্য ছিল, একবার মৌলানা ওই যে হায়দ্রাবাদের খালেদ সাইফুল্লাহ রহমান সাহেব দামাত বরকাতুহুম, ওই যে আমাদের এরকম একটা তরবিয়তি প্রোগ্রামে আবুজার গেফারিতে উনি বয়ান করলেন। উনি বললেন যে ভাই, আল্লাহ পাক বলছেন কোরআন শরীফে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত, মুসলমানদেরকে বলা হচ্ছে যে অন্য মানুষদের জন্য কি করা হয়েছে তোমাদেরকে, মুসলমানরা। বলে যে আমি অনেক চিন্তা করে দেখলাম আমাদের মুসলমানদের যত দিনী মেহনত আছে, সমস্ত মেহনত হলো মুসলমানদের ইসলাহ আর সংশোধন করার জন্য। মুসলমানদের কাছে ইসলামের পায়গাম পৌঁছানোর কোনো মেহনত না। তাবলিগের মেহনত মুসলমানদের কাছে, মাদ্রাসার মেহনত মুসলমানের সন্তানদের কাছে, খানকান মেহনত মুসলমানদের কাছে। যত রকমের দিনী মেহনত আমাদের আছে, সমস্ত মেহনত হলো মুসলমানদেরকে কেন্দ্র করে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসের মেহনত এখানে, এটা মৌলানা বলেছেন ওই জায়গায়, ওই বয়ানের ভিতরে। তা আপনি চিন্তা করে দেখেন যে অমুসলমানদের ভিতরে দাওয়াতের কোনো পরিকল্পনা বা কোনো কাজ কি আমাদের আছে? নাই, অমুসলমান। অথচ একটা অমুসলমান, আপনি তার সাইদা বলেছেন নদীর ভাষায়, যা ভাই একসাথে আপনি গাড়িতে এক রিক্সায় যাচ্ছেন, একই বাসের পাশাপাশি বসে যাচ্ছেন, একই পোস্ট অফিসে চিঠি ফেলছেন, সেই চিঠি ফেলার যুগের কথা, একই দোকান থেকে সদাই কিনছেন, কোনো অমুসলমান আপনার দোকান থেকে সদাই কিনছে, অথবা আপনি কোনো অমুসলমানদের কাছে কি, হ্যাঁ, তার জায়গায় জুতা ঠিক করছেন। হাজার রকমের কাজ, পেশার লোক, আপনি তার সাথে বন্ধুত্ব ঘনিষ্ঠতা আছে, আপনার মেয়ের বিয়েতে এসে দাওয়াত দিচ্ছেন, তার মেয়ের বিয়েতে দাদা আমার ঘনিষ্ঠতার কারণে ব্যবসায়ী যাই কোন দাওয়াত হচ্ছে, একে অপরের সাথে ঘনিষ্ঠতা। তো বলেন যে এত ঘনিষ্ঠতা, তারপর ঘনিষ্ঠতা, তারপরে কি কোনোদিন আমি বললাম না যে ভাই তোমার একটা আমানত আমার কাছে আছে, তোমার এক কলমার একটা আমানত আমার কাছে আছে, ভাই গ্রহণ করা না করা সেটা তোমার ব্যাপার, এটা মানবে না মানবে সেটা আপনার ব্যাপার, কিন্তু আমার এই আমানতটা পৌঁছানো জিম্মাদারি আমি আপনাকে পৌঁছানোর জন্য বলছি। যে দুনিয়াতে একসাথে আছে আমরা ঠিক, কিন্তু মৌতের পরে আমরা কিন্তু কি লা ইলাহা ইল্লাল কলমার স্বীকৃতি দেওয়া ছাড়া আগুন থেকে, আল্লাহর আগুন থেকে বাঁচার আর কোনো সুযোগ দুনিয়াতে না, আখেরাতে আর নাই। আখেরাতে কি, আপনি এখনই যদি মারা যান আপনাকে আগুন দিয়ে পোড়ানো হবে দুনিয়াতেই, কিন্তু আমি যদি মারা যাই তো আমাকে পোড়ানো হবে না, আমাকে সুন্দর করে গোসল করিয়ে আতর গোলাপ দিয়ে সাজিয়ে সুন্দর সাদা ধবধবে কাপড় পরিয়ে আমার ইজ্জতের সাথে মাটি দেওয়া হবে। আপনারা কিন্তু দুনিয়াতে আগুন শুরু হয়ে যাবে। আপনি যদি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহটা পড়ে নিতে পারেন, তাহলে দুনিয়ার আগুন থেকে আপনি বেঁচে যাবেন, আখেরাতের আগুন থেকে বাঁচার আগেই। সারা দুনিয়ার চ্যালেঞ্জ করে আপনার আগুনে পোড়াইতে পারবে না যদি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহটা আপনি একবার পড়ে ফেলেন। সারা দুনিয়া আপনি কেউ কেউ পোড়াইতে পারবে না। যেহেতু মুসলমান ইসলাম ধর্মে কি নাই, পোড়ানো না ইসলাম ধর্মে, আপনি পোড়াইতে পারবে না। এই সহজ কথাগুলি বলা কি কোনো একটা জটিল কাজ? আর আপনি যদি 2-4টা শ্লোক আপনি পড়েন, মুখস্থ করে নেন না, আমার তো কিছুই মুখস্থ নেই, এই লাইন আমি একদম অজ্ঞ। ওনারা হলেন এইসব দেখেন না বড় বড় ইমাম, এই লাইন আমার কোনো অভিজ্ঞতা নাই, কিছু মুখস্থ নাই। কিন্তু ওই যে কি বলে একম ব্রহ্ম দ্বিতীয় নাচতে, এই একটা মুখস্থ, না নাচতে এই একটা মুখস্থ আছে আমার। আমার পাশে হিন্দু ছেলে একটা বসেছে, কথা বলতে বলতে যেই শ্লোক পড়লাম ও তাড়াতাড়ি নড়ি চড়ি বসেছে, বলে হুজুর আপনি আমাদের কিতাব বই সম্পর্কে জানেন? সে মানে পরেশান হয়ে গেছে, হুজুর এটা একভাবে বলে ফেললেন, আরো হয়তো কত কিছু জানা আছে, সে তো তার ধর্ম সম্পর্কে কিছুই জানে না। আমি যেটা জানি তাতে আমি আগে আমাদের জামানায় গ্রাম এলাকায় মোল্লা থাকতো না, ওই কায়দা টায়দা হয়তো ওইগুলি সব তাও আলিফ বে তে সে এইভাবে পড়তো, তারপরে এত সহি ছিল না, ওই দিয়ে মিলাদ, ওই দিয়ে বিয়ে শাদী, ওই দিয়ে সবই ওই ওই কায়দা দিয়ে শেষ করে ফেলতেন সব। আর সাধারণ পাবলিক জারেজার হয়ে যেত কেঁদে, এই যা বলতেন এতে কেঁদে জারেজার হয়ে যেত, মানুষ নামাজি হয়ে যেত। একটা ইয়ে ছিল, ওনাদের এখলাস ছিল। এই উনি বড় আলেম যে কায়দাটা নুরানি কায়দা বা কায়দা বগদাদি,
যে পড়াইতে পারে, পড়তে পারে, সেই হলো কি সবচেয়ে সাধারণ লোক তো বুঝছে না যে কালো কালে যে বাঁকা ডান দিক থেকে লেখা অক্ষরগুলি কি, এরা তো বুঝতে পারছে না। এখনো পর্যন্ত আমার এক শুভাকাঙ্ক্ষী, আর নাম না বলি, খুব ভক্ত মহব্বত করে, একদিন ওই মুখতারাত মিন আদাবিল আরব, ওর ভিতরে নুসুসও আছে, হাসিয়াও আছে, বিভিন্ন ধরনের জিনিস আছে। তো আমি ওই একটা কথা জিজ্ঞেস করলেন, তো আমি হাসিয়া থেকে দেখে ওই বলে এটা এই, আর একটা জিজ্ঞেস করলেন, তো ওইটাতে 2-3টা কথা। উনি মনে করছেন কি জানি হুজুরের হাতে এটা একটা কি কিতাব, যা জিজ্ঞেস করলাম সব এর ভিতর থেকে হুজুর বলে ফেললেন, নিজানে কত জামে মানে কত জামে মানে কিতাব এটা, যাই জিজ্ঞেস করলাম হুজুর সব এর ভিতরে বলে, হুজুর এটা কি কিতাব, এটা সব কথা এটাতে বলে দিলেন আপনি। কথা বুঝে এসেছেন? তো যাই হোক, ওই কষ্টের কথা আর কি। সেজন্য আমাদের উলামায়ে কেরামের উদার হতে হবে, উলামায়ে কেরামের উদার হতে হবে। দিনের যত লাইন আছে সব লাইনের নেতৃত্ব এবং সব লাইনের মূল ভূমিকায় থাকবেন উলামায়ে কেরাম, কিন্তু অন্যর কাজের ব্যাপারে সংকীর্ণতার আশ্রয় নেবেন না। খানকার মেন্টারে ভাই 10টা লোক যে খানকায় আল্লাহ আল্লাহ করছে, আপনি কি মনে করছেন এটাকে? আপনি 10টা লোক, তারপরে এই যে তাবলীগের লাইনে যাই হোক, যেমনি কিছু লোক এই যে আল্লাহ রাস্তায় যাচ্ছে, মানুষের একটা অনুভূতি আসছে, আপনি কি মনে করছেন এটাকে? আপনি ওয়াজ মাহফিলে যে পরিমাণ মানুষের জেহেন, আম মানুষের যে একটা বিভিন্ন, সে নামাজও না পড়লেও কিন্তু বলে না ভাই এইসব বেদাতে এই জায়গায় ভণ্ড জায়গায় যাব না, মানে এতটুকু তৈরি হয় আমাদের বয়ান শোনার পরে। আরে যারা উদার মানুষ, বুঝছেন, তাবলিগ জামাতে আমার কতগুলি ঘটনা মৌলানাদের শোনালাম। একবার মৌলানা এহসান সাহেব, ইনি হলেন পাকিস্তানের মার্কাজের মুরব্বীদের একজন। 10 দিনের জোরে উনি বলছেন, যারে ভাই বয়ানের শেষে উলামাদের মধ্যে আলাদা বয়ান হচ্ছে, উনি বললেন যে ভাই তাশকিল হয়ে গেছে, এই কাজগুলি তোমরা কিভাবে করো তোমাদের দেশে? কিছু বেদাতি অনেক কাজকর্ম এমন আছে, ইসলাম বিরোধী অনেক কাজ আছে যেগুলি তাবলিগ জামাতে করা যায় না, বলে তোমাদের দেশে এই কাজগুলি তোমরা কেমনে করো? আমি তো আশ্চর্য হচ্ছি যে তাবলিগ জামাতের মুরব্বী ব্যাপারে এইগুলি জিজ্ঞেস করছেন। তো সব চুপচাপ। আর আমাদের তো হলাম সব টেম্পু, এক লাইটওয়ালা টেম্পু আছে না একদিকে, যারা আমরা তাবলিগে যাই তো ওই একই, তারপরে যারা হয়তো খানকায় যায় তারা একদিকে যাচ্ছে, যারা হয়তো আরেক দিকে। কথা বুঝে আসছে? আমরা কিন্তু অন্য কোনো দিকে চিন্তাই নেই, বা আমি আরও কোনো কিছু আছে এটা কিন্তু আমরা ই করি না। বরং অনেক সময় আবার একসাথে বসে নাস্তা করে, ভাই ও তো আরেক পীরের মুরিদ, ও তো হলো কি বলে মাদ্রাসার লোক, উনি তো হলেন তাবলিগের মানুষ, এ তো হলো আরেক, চা খাবো, গল্প করব, কথা বলবো, মানে বুঝে তো কিচ্ছু, মানে কি বলবো কথা। দুনিয়াদাররা যদি একটা ইঞ্জিনিয়ার, ডাক্তার আর 10 রকমের লোক এক জায়গায় বসে, ওদের গল্প শেষ হয় না। আর আমরা যদি 3 চিন্তার লোক এক জায়গায় বসি, আমরা তো আর ওই কথা ইয়ে হয় না, কথা বেরোয়, কি বলবে এখন। কারণ আমি তো ওই লাইনটা পছন্দই করি না, ওই লাইনে ওর কথা শুনবো কেন? আমি তো ওই লাইনটা তো কোনোদিন তো অভিজ্ঞতাই নেই না, ওই লাইনে আবার আমি কথা কেমনে বলবো? কিন্তু যারা উদার মানসিকতার, কাকরাইলে একজন মানুষ ছিলেন, যদি এখন মাওলানা সাদ সাহেবের সাথে গিয়েছেন, আমাদের নাসিম ভাই, আমরা একবার গেলাম ওনার কাছে আমাদের দাওয়াতুল ইসলামের পক্ষ থেকে, ওনার সাথে আমাদের বিষয়টা বোঝানোর জন্য। সব শোনার পরে বললেন যে মাওলানা, কাজটা বিলকুল হওয়া উচিত, খুব জরুরি কাজ হওয়া দরকার, বাকি এটা তাবলিগের বেনারে না, আপনারা উলামায়ে কেরাম আপনাদের মতো কাজটা করেন, কাজটা অনেক জরুরি কাজ, কিন্তু কাজটা হওয়া দরকার। মালয়েশিয়ায় গেলাম, একটা তাবলিগের ইজতেমা হচ্ছে, আমি গেছি আমার কাজে, আমাদের এই নাসিম সাহেব কাকরাইলের উনিও আছেন, ঢুকলাম দেখা করার জন্য। বলে মৌলানা কেমন আছেন? আসেন আসেন, খুব খাতির করেন। বলে মৌলানা, ওই যে কাজটা অমুসলমানদের ভিতরে দাওয়াতি কাজটা যে আপনারা করতেন, এটা কি হলো? বলে মৌলানা, কাজটা বহুত জরুরি কাজ, এটা করতে হবে, কিন্তু আপনি এটা করেন, আপনার এই কাজটা, তাবলিগের মানুষ কিন্তু। কথাটা বুঝে এসছে? শাইখুল হাদিস রহমতুল্লাহ যখন কি বলে লং মার্চ করছেন বাবরি মসজিদের ওই সময়, কাকরাইলের সুরার মজলিসের ভিতরে সকালের মশওয়ারায় এটা নিয়ে একটু বিভিন্ন ধরনের কথাবার্তা হয়ে গেছে। হাজি আব্দুল মুকিদ সাহেব বলে, আরে আল্লাহর ঘর ভেঙে ফেলছে, তামাশা নাকি এটা একটা? তাই তুমি প্রতিবাদ করছো, তুমি বা তার সমালোচনা করছো। আমিও তো লং মার্চের মানুষ, আমিও তো লং মার্চের মানুষ। হজরতজি মৌলানা ইনামুল হাসান সাহেব রহমতুল্লাহি আলাই, তবলিগ জামাতের সর্বশেষ হজরতজি বলবার কি বলবো, সর্বশেষ হজরতজি বাবরি মসজিদ অ্যাকশন কমিটির কথাগুলি ভালো করে শুনেন এবং জিন্দেগির জন্য হেফাজত করে রেখেন, আপনার অনেক উপকার হবে ইনশাআল্লাহ। বাবরি মসজিদ অ্যাকশন কমিটির মিটিং হচ্ছে
নিজামুদ্দিন তাবলিগের মার্কাজের পাশেই বিখ্যাত কবি গালিবের উর্দু কবি গালিব হল আছে ওখানে একটা, ওই হলে তো যারা ওখানে আছে মেম্বারান বলে ভাই এখানে হজরত জি আছেন মার্কাজের, একটু ওনার কাছে একটু জিজ্ঞেস করি না, পরামর্শ করেন উনি কি বলেন কথা এই ব্যাপারে, কি পরামর্শ দেন। তো কয়েকজন গিয়েছেন, বলতে হজরত সময় নিয়ে গিয়েছেন। তো হজরত জি বললেন কে কি বলে এই ব্যাপারে, লোকজনের মতামত কি, কে কি বলে। এক একজন এক এক কথা বলে। কেউ কেউ বলে যে মসজিদ নিয়ে এটা মুসলমানদের জানমাল আর এই ক্ষয়ক্ষতি করে লাভ নাই, এসব বাদ দিলেই হয়। বলে কি বলে, একেবারে জজবে শিখেছেন। ওদেরকে জিজ্ঞেস করেন তাদের ঘর যদি কেউ ভেঙে দেয় তখন কি করবে তারা, তাদের নিজের ঘর যদি কেউ দখল করে নেয়, ঘর ভেঙে দেয়, তখন তারা কি করবে, এই কথা বলবে যে দাবি দাবা নাই, আমি জানমাল আমার ছেলের জানমালের খতম হবে, দুই হাতে হিন্দুর হাতে ছেড়ে দিই, যে আমি আরেকটা জায়গায় চলে, এই কথা কি কেউ বলবে? তাদের নিজের ঘরের জন্য তারা যদি রক্ত দিতে পারে, জান দিতে পারে, আল্লাহর ঘরের জন্য কেন জান দিবে না তারা? বলছে কিন্তু আমি যেহেতু একটা আলামী পর্যায়ের একটা জামাতের জিম্মাদার হিসেবে কাজ করি, এখন আমি সরাসরি আপনাদের কাজে যদি যোগদান করি, অংশগ্রহণ করি, সারা দুনিয়াতে আমার এই কাজ ক্ষতিগ্রস্ত, যে ফায়দাটা মুসলমানদের এই কাজের দ্বারা হচ্ছে এই ক্ষতিগ্রস্ত হবে সারা দুনিয়াতে কাজ। তার কারণে আমি সশরীরে আমি আপনাদের সাথে অংশগ্রহণ করতে পারছি না, না হলে আমিও আপনাদের মানুষ, নাহলে আমিও আপনাদের মানুষ। উভয়ই বুঝলো বাবরি মসজিদে অ্যাকশন কমিটি যে কাজটা করছেন সেটাও হযরতজি বুঝেছেন এটা দরকার আছে। আবার ওই বাবরি মসজিদ অ্যাকশন কমিটির লোকজন ওনারাও হযরতজি যে কাজটা করছেন সেই কাজটার গুরুত্ব, তাবলীগের কাজটার গুরুত্ব বুঝেছেন। না, তাবলীগের এমনই থাকা দরকার। আমরা যেন অনেক সময় আরে এত বড় একটা কি বলে শাপলা চত্বর হয়ে গেলে একটা তাবলীগের লোক আসলো না এখানে, এটা কথার কথা বলে দিলাম, এটা বলা ঠিক না। তাবলীগের কাজকে যে উপকারটা হচ্ছে তাবলীগের কাজ ওইভাবেই থাকতে দেন। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, কোনোদিন যদি মাদ্রাসা বন্ধ হয়ে যায় সেদিন আপনি কোথায় যাবেন? একটা ঠিকানা আছে না, মানে কোনো না আমাদের তো দিনই কাজ করা মকসদ। আমি একটা ঘটনা বললাম, ওই যে আল বালাগ একটা পত্রিকায় বের হয়ে দারুল উলুম করাচি থেকে, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই এই নামে একটা বিশেষ সংখ্যা আছে, তার ভিতরে এই কথা লিখেছেন মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইয়ের কথা যে ভাই सियासत अगर इतनी ज़रूरत हो कि बगैर सियासत के बगैर दीन की हिफाजत नहीं हो रही है तो हम दारुल उलूम में ताला बंद करके सियासत करेंगे। যদি সিয়াসত রাজনীতি এই পরিমাণ প্রয়োজন হয় যে রাজনীতি ছাড়া দিনের হেফাজত হচ্ছে না, তাহলে দারুল উলুম করাচিতে তালা বন্ধ করে দিয়ে আমরা সিয়াসতের ময়দানে আসবো। আল্লাহ পাকের দিন হেফাজত করার উদ্দেশ্য, দারুল উলুমের বিল্ডিং আমার উদ্দেশ্য না। যেখানে শাইখুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ যখন জেলে যাচ্ছেন, ইংরেজরা ধরে নিয়ে যাচ্ছেন, বলে যাচ্ছেন দারুল উলুম দেওবান হামেশা সিয়াসত মুক্ত থাকবে। দেওবান মাদ্রাসা হিসেবে কখনো সিয়াসতে অংশগ্রহণ করবে না, মাদ্রাসা সিয়াসত মুক্ত। বাকি এখান থেকে লোক তৈরি হবে, ওরা বাইরে যে সিয়াসত করে, এখানে পড়াবো, সিয়াসত শিখাবো আমরা এখানে, কিন্তু আমূলিভাবে দারুল উলুম সক্রিয়ভাবে কোনো সিয়াসতে অংশগ্রহণ করবে না। তা নাহলে তো আমাদের তো ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। ফ্যাক্টরির শ্রমিকরা পরিচয়বিহীন, সারা ফ্যাক্টরির লোক সব গাজীপুর চৌরাস্তায় যে মিছিল করুক কোন একটা, কিন্তু এটা বলা হয় যে ব্যানারে দেওয়া হবে না যে অমুক ফ্যাক্টরি, অমুক ফ্যাক্টরি, সেটা ফ্যাক্টরি বন্ধ করিয়ে দেবে, তোমার ফ্যাক্টরি সিলগালা লাগাই দিলাম। কথা কি বুঝাইতে পারলাম? মাদ্রাসা হিসেবে এই ধরনের কোনো স্পর্শকাতর কোনো প্রোগ্রামে শরিক, বাকি মাদ্রাসার আলিম শরিক হবে, মাদ্রাসার তালেব ইলম শরিক হবে, কিন্তু মাদ্রাসা সবসময় আমাদের দুর্গ রক্ষিত রাখা জরুরি। তার উদারতাটা কি বুঝে আসছে? মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস, শেখ প্রথম ছাত্র, উনি বলছেন যে দারুল উলুম দেওবন্দ সিয়াসত মুক্ত থাকবে। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ বলছেন দারুল উলুম করাচি সিয়াসত মুক্ত থাকবে। কথাটা কি বুঝাইতে পারলাম? তাহলে আমাদের উলামাদের আসল ইয়েটা ছিল যে আসল দিনের হেফাজত হলে আমাদের উদ্দেশ্য। দিনের হেফাজত এটা একটা মেহনত, এটা একটা মেহনত, এটাও একটা মেহনত, এটা যে এখানে এটা এইভাবে কাজ করুক, খানকা তার জায়গাতে কাজ করুক। মানে যে সময় আন্দোলন হয়ে যখন শাপলা চত্বরের ঘটনাটা ঘটলো, ছোটাছুটি সব কাকরাইলের লোক ছুটছে দিকে, সব এদিকে ঢোকার জন্য, সবাই বন্ধ করে দিতে চাচ্ছে। এই নাসিম ভাইয়ের কথা বললাম, উনি ওই সময় কাকরাইল রাত্রে দরজা খুলে দাও, সব কাকরাইলের দরজা খুলে দাও, খানা পিনার ব্যবস্থা করো, সব এদের দরজা খুলে দাও, এদের সব খানা পিনার ব্যবস্থা করো, থাকার ব্যবস্থা করে, এই জায়গাতে সব ইন্তজাম করো। বলে আজকে যদি এই খেদমত তুমি না করো, কালকে আবার সালের তশকিলের জন্য মাদ্রাসায় ঢুকবে তুমি। আজকে তুমি এদেরকে এই বিপদের সময় জায়গা দিবে না,
তুমি কালকে সালের তশকিলের জন্য মাদ্রাসায় কেমনে ঢুকবে? তোমরা যদি বলে দেন যে আপনারা এই কঠিন দিনে আমাদের সাথে থাকেন না, আজকে আমাদের মাদ্রাসায় ঢুকবেন না, বিপদের সময় কাকলারি ঢুকতে দেন না, আজকে আমাদের মাদ্রাসায় ঢুকবেন, কি করবেন সেই সময়? বলে যেতে পারে সরকার কিছু বলে বলবো, মানবীয় ব্যাপার, অসুস্থ ক্লান্ত শ্রান্ত একটা মানুষ, বিপদগ্রস্ত মানুষের তো আশ্রয় দেওয়া। আমরা কি কিন্তু আন্দোলন করেছি, মিছিল মিটিং কিছু করি নাই আমরা, বাকি বিপদগ্রস্ত মানুষ আমরা জায়গা দিয়েছি, এটা মানবীয় জিনিস। এটার সাথে আমাদের কোনো মানে আদর্শ বা অন্য কোনো জিনিসই নেই। এটা যে কোনো হিন্দু বিপদগ্রস্ত হিন্দু আসলে তাকে তো আমরা জায়গা এখানে ঠিকানা দেবো, খানা খাওয়াবো তাকে, বিপদগ্রস্ত মানুষকে। কথাটা বুঝে এসছে? মনটা এইভাবে রাখলে আমাদের কাজ করতে এত বেশি সুবিধা হবে, এত বেশি মজা পাবেন। দেখবেন তাবলিগ ওয়ালা বলেন, ভাই আমার ভাই আসসালাম আসেন ভাই বসেন, আর চিল্লা জামাত কয়টা বের হলে এবার আপনাদের মসজিদের কাজ অবস্থাতে কি, সাথী কি অবস্থায় আছে, আমাদের কি সহযোগিতার দরকার। কথা বুঝে এসছেন? আবার খানকায় যখন বলে ভাই আপনার মজলিস হয় কবে, আমাদের অমক ছেলে কিছু এই লাইনের লোক আছে, ওদেরকে পাঠাবো আপনাদের খানকায়। হক্কানি খানকা যদি হয়, মানে সবাই মনে, আরে হুজুরে এত ভালো, আমাদের আমরা তো মনে করতাম যে চরমনের বিরোধেই হুজুর দেখি, কিন্তু দেখি হুজুর দিকে তো আমাদের মানুষ এত সুন্দর করে আমাদের বুকে টেনে নিচ্ছে। আমরা তো ভাবতাম যে মাদ্রাসা খানকা বিরোধী, কিন্তু এখন থেকে মাদ্রাসার ব্যাপারে খানকার এত দরদ। কথাটা বুঝে আসছে? সব আপনার লোক হবে। জীবনকে সুন্দর করা দরকার, মহব্বতে জীবন গড়া দরকার, এটা সবচেয়ে বড় জিনিস। কিন্তু আজকে এই জায়গায় আমরা ব্যর্থ হচ্ছি। যাক, অনেক লম্বা সময় হয়ে গেল, এলোপাতাড়ি অনেক কথাবার্তা বলে ফেললাম, অনেক সময় আপনাদের নিয়ে নিলাম। জাযাকুমুল্লাহ খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।